আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে আব্দুল্লাহ ওঠ, গুম বিসমিল্লাহ ওঠ, আল্লাহর হুকুমে ওঠ, ওইটা ময়দানটা ছেড়ে দে, গুনাহ মাফের কথা আল্লাহ কইছে। অতএব তুই তাড়াতাড়ি ওঠ, তুই না উঠলে আমার মাওলা মাফ করবে না গো। আব্দুল্লাহ মনে করছে আমারই বলছে, বাজানরে সরের মন পুটিস পুটিস দাঁড়ায় গেছে, কিন্তু কোন রকম ভাবে মুসা দাঁড়ায় বলতেছে দাঁড়া, তোরে বলছি তাড়াতাড়ি এই জায়গাটা ছাইরা দে। কোন রকম ভাবে বাজান রে কেউ উঠে না। ওই যুবকটা মনে মনে কয় মানি এই মজমার মধ্যে আর কার নাম আব্দুল্লাহ আছে আমি জানি না। আমি আব্দুল্লাহ একটু আগে গুনাহ করে আসছি, তুমি যদি আবার মাফ না করো কার কাছে যাও? আমি জানি একটু পরে তুমি মুসা নবীর কাছে ওহী দিয়ে দিবা, আমার চেহারাটা জিবরাইল দেখায় দিবে, আমারে ধরিয়ে অবশ্যই তারা মার শুরু করবে। আল্লাহ আমি উঠতে গেলেও আমারে তারা মারবে, আমি বইয়া থাকলেও মারবে। আল্লাহ তুমি আমারে বুঝায় দেখো না আমি কি করব, তুমি তো আমার মালিক। তুমি আমারে মাফ না করলে আমি কার কাছে যাব? আর তুমি কইছো জীবনে যত গুনাহ করবি বান্দা, খবরদার বান্দা আমার দরজাটা ছাড়িস না। আমি তোমার নবীর সাথে ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ কোন আছে না নাই? জোরে কর। এ যুবক, 22 বছরের মতখোর যুবক, এই দিকে তাকান। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম বলে উঠবি না, উঠবি না, উঠবি না, তোরে আমি বলবো। জিবরাইল তার ছবিটা দেখাই দাও তো, আমি ওর ঘাড় ধরে উঠাই। যুবক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ওইখানে বইয়ে মাত্র 3 মিনিট কথা কইছে, আল্লাহ আল্লাহ গো আমার অপমান করে তোমার কোনো লাভ আছে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি মুসার সামনে আমার অপমান করো না। আমি যদি এখানে গুনাহ করে উঠে যাই, আমি না উঠলেও তুমি আমার নামটা বলে দিবা মুসার কাছে, আমি জানি আমি তখনও বাঁচবো না, না উঠলেও বাঁচবো না। তো অতএব আমারে উঠাইও না, আমারে তুমি অপমান করো না। তুমি জানো নমরুদরেও তুমি অপমান করো নাই, নমরুদ তোমারে মারার লাগে তীরলে নিক্ষেপ করছিল, তুমি রক্ত মাখাই দিয়ে বলছিল আমার বান্দার মনের আশা পুরা কর যে আমি মরে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নমরুদের মতো কাটটা শয়তানরে যদি তুমি মনের আশা পুরা করতে পারো, আমার একটু মনের আশা পুরা করো না, আমারে মাফ করে দাও না আল্লাহ, দাও 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 দাও। বাজানরে যখন বলছে আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবার ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরাইল রে কয়, ও জিবরাইল, যার জন্য এখন দোয়া বন্ধ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে মুসার কাছে যে বল আজকের দোয়া ওর জন্যই কবুল হবে। হে মুসা, যার জন্য একটু আগে দোয়ার দরজা বন্ধ হয়েছিল, ওই যুবকের জন্য দোয়ার দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। যার জন্য দোয়া বন্ধ হইল, ওর জন্যই যখন দোয়া চালু হয়েছে 100% ভাবে আমার এক্ষুনি ঘরে একটু দেখতে হবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, নামাজ পড়ো নাই, গাঞ্জার পোটলা খাইছো, এখন খালেস তওবা করে আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ বাড়িতে যাই মা বাবার কাছে মাফ চাবো, আল্লাহ জীবনে আর গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে সুদ খাবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহ জীবনে পরের হক মাইরা খাবো না, আল্লাহ জীবনে কোনোদিন আলেমুল আমারে গালি দিব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না,
এই কথাগুলো যদি এখন বলতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই আব্দুল্লাহর মতো এখন মাপ পেয়ে যাবা গো বাবা। এই হাদিস যখন জিবরাইল নবীরে শুনাইতেছে, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর গো বাবা। ইমাম থানবী বলেন, আমার নবীর কাছে বনি ইসরাইলের ঘটনা যখন আমার নবীর কাছে শুনাইতেছে জিবরাইল, আমার নবী তখন বলে, আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রেও কি এরকম হবে? জিবরাইল বলেন, নবী গো, ওই রকম বনি ইসরাইল কোটি কোটি এক পালায় দিলে, ওই রকম আব্দুল্লাহ এক পালায় দিলে, আপনার উম্মত আগলা ইউনিয়নের একজন গুনাহগার উম্মত যদি কাইন্দা দেয়, ওই রকম কোটি কোটি আব্দুল্লাহর এক পালায় দিলে আপনার উম্মতের একটা রাত্রের গুনার শূন্যস্থান পুরা হবে না। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ বরাবর এখন চিল্লাবার কাম্বা। মুসা পয়গম্বর বারবার বলতেছে, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর জন্য আজকে দোয়া কবুল হলো। তুই কে? তোরে আমি একটু মডেল বানাবো যুবকদের। ওই যুবক দাঁড়ায় না। এরপরে মুসা বলে, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, ভাই আমি তো গায়েব জানি না, তোর ছবিটা আল্লাহ পাঠায় নাই, আমি শুধু তোর একটু দাঁড়াইতে বলছি, নিজের থেকে দাঁড়া। যখন ওই যুবকটা কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর মঞ্চ থেকে লাফ দিয়ে নামিয়া ওরে বুকের মধ্যে নিয়ে কয়, জাদু ভাই রে, তুই এমন কি কাজ করলি? মাত্র 5 মিনিটের ভিতরে মাওলা তোর ডাক শুনিয়া হুকুম পরিবর্তন করে ফেলল। ওই যুবক কান্দার কয়, মুসা আমি আসলে যেই গুনাহ করে আসছি, এই গুনার কথা আপনি শুনেন না। 1 নম্বরে আমি গত পরশুদিন নামের আমার মায়ের গায়ে হাত দিছি। 2 নম্বরে আমি একটু আগে মদ খাই আইছি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার অপমান করো না, আমি যাই আমার মার পাও ধরে কাঁদবো। আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, ভাই আব্দুল্লাহ, তোর তো মা আছে, তুই মার কাছে মাপ চাওয়ার কথা বলছো, মাওলা মাফ করে দিছে। আমি মুসার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমারে যে লালন পালন করছে ফেরাউনের বিবি আসিয়া, ও তো আমার মা। ওই আসিয়ারেও তো ফেরাউন তেলে জ্বালায় দিছে। আমি জীবনে কোনোদিন তার কাছে মাপ চাইতে পারি নাই। আমি এখন কার কাছে মাপ চাবো ভাই? একসাথে বলবেন, ক্ষমতা দেয় কে? আস্তে কইেন না, তাহলে কিন্তু আল্লাহ বেজার হইবে। তার নামটা খুব মোহাব্বতে নেন তো। ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে কর, আরো জোরে। ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল? ওরে বাবা, ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা আসলে চাচা জানেন? আপনাকে গালিমপুরের চেয়ারম্যানের সাথে বেশি। আপনাকে যে এমপি আছে না, এমপি চাইতে মনে হয় একটু কম হইব, বেশি ও তো আপনারা ভালোই জানেন। এই মুসলমানের পোলা, ইকপ করো, খালি পাওয়ারফুল না। পৃথিবীতে যত মানুষ জন্ম নিছে, সারা পৃথিবী শাসন করছে 4 জন বদমাইশে। 4 জন বদমাইশ, তার ভিতরে আল্লাহর নবী হলো 2 জন আর বদমাইশ হলো 4 জন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর 2 জন, বদমাইশ কয়টা? জোরে কর, আরো জোরে। জোর হলো না? এরপরে বেড়া রাস্তাতে না, কি অবস্থা করলাম আমি আজকে? কয়জন? 4টা বদমাইশ আর আল্লাহর পয়গম্বর হলো 2 জন। তার ভিতরে সারা পৃথিবী শাসন করছে 2 জন হলো নবী আর 2 জন হলো বদমাইশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 জনের মধ্যে একজনের নাম হলো নমরুদ। কি নাম? জোরে কর।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নমরুদের জামানায় নমরুদের যে সবচাইতে বড় যে ডিক্টেটর স্বৈরাচার ছিল, নমরুদের যে চালাইতো বুদ্ধি দিয়া, ওইটার নাম আসলে হামান। কি নাম? কামান না হামান। নাম কি? হামান যখন মরে, মশাই যখন ওর কানের মধ্যে ঢুহে, আল্লাহ আল্লাহ, দেখেন আমার মওলা কি শক্তিশালী। বাজান রে, কানের মধ্যে দিয়ে যখন হামানের মশাটা ঢুকলো, হামান মাত্র 1 ঘন্টার ভিতরে বাজার ওর নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। এমন বিষাক্ত ভাবে মশাটায় কামড় দিছে, নারীগুলা পয়সা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তখন আমার নবীর কাছে আল্লাহ ওয়াজ করতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নবী, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার মালিক। কে বলতেছে? কে কে কে? এই হাত দুটো উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমারে ডাক দিছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ এদেরকে মাফ না করলে কার কাছে যাবে? আল্লাহ দেও না, আল্লাহ মাফ করে। না যাই না অনেক গুনাহ করছি, বন্ধুর মহলে পড়ে অনেক গুনাহ করছি, অনেক নেশা করছে, আল্লাহ অনেক জিনা করছে, মাফ করে দাও। আপনি যদি আল্লাহরে বুঝে কইতে পারেন না, আজকে 31 বছর 30 বছর চলে গেছে, 31তম মাহফিল আমি। এই 31তম মাহফিলে বসে এই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী, ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ, কেরানীগঞ্জের সাথেই নবাবগঞ্জ। আপনার আমার কলিজার মোহাম্মতের মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহরে বন্ধু বানাইতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে। তুমি আর খাইও না তো বেটা, বউরে ফাঁকি দিয়ে নেবে খাইতেছে, চিন্তা করে বউর যন্ত্রণায় বাসায় খাতির নেই, নিরিবিলি আছে, কেউ তো দেখতেছে না, আমি দেখিলেই আর খাইও না। এই যে বর্তা আছে, খালি খালি বর্তা আছে, বর বরে খালি বেটা গালের মধ্যে বাদাম দিতেছে, বুট দিতেছে, খাওয়ার জায়গা নেই দেবে। নাউজুবিল্লাহ বলে বউ সাল মেরে ফাঁকি দেবে, বেটা নেবে নিরিবিলি খাইতেছে, খাওয়ার বাদ, খাওয়া দাওয়া নাই, যেরকম মারহাবা বন্ধ থুয়ে দেন, পরে খাইয়েন, যাওয়ার সময় খাইয়েন, যাওয়ার সময় রাস্তায় খাইলে বউ দেখবো না, সমস্যা নেই, যার ডরে খাইতেছে নতুন দেখবো না, যাওয়ার সময় খাইয়েন। একসাথে বলেন তো, আল্লাহ যদি আজকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় একটা পাপিষ্ট ছিল, আল্লাহ তার নাম ছিল উন্দুলুস। নাম কি? কেউ বলেন আব্দুল্লাহ। পরে মুসা আলাইহিস সালাম তার নাম আব্দুল্লাহ রাখছিলেন, মুসলমান কবুল হওয়ার পরে, যেরকম মারহাবা। এই আন্দুলুস দুনিয়া এমন কোন নেশা নাই, বদমাশ করে নাই, প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। আর নাউজুবিল্লাহ বাইতেছে কইয়েন, ভালো খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ কবেন, আর ভালো শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ কবেন। যদি বলেন না, আপনার একটু উপকার হবে, সেটা কি জানেন? আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজাই খোলা রাখবে। কেন? আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, আর আল্লাহর জান্নাতে কয়টা? জোরে কর, আরো জোরে। আল্লাহ বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ দিয়ে আমার খুশি করে, আমি জান্নাতের 8টা দরজাই ওর জন্য বন্ধ করে দিই। আল্লাহ যখনই ওয়াদা দিছে, এই সুযোগটা ছেড়ে লাভটা কি? আল্লাহরা তো খুশি করে লেগে আইছে, তাই না? টাকার দিকে তো আন্দুলুস মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছে। দেখবেন অনেক লোক আছে দাওয়াত ও তাবলীগের কাজে যায়, যায় না? এক সিল্লা দিয়ে আইসা হঠাৎ মওলানা হয়ে যায়, পাগড়ি মাগড়ি লাগাইয়া পুরে বাবা হঠাৎ মওলানা। এক সিল্লা দিয়ে এই মেসক সফর পকেটে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো, ঢিলা কুলুপ ছাড়া বেড়া বাথরুমে যায় না। আগে তো বাড়ি দিয়ে পড়তে, এই যে বাড়ি প্রস্রাব করে পানি হলো তো না, খালি বাড়ি মারতে না।
যাক সিল্লা মিল্লা দিয়ে আইসা আলহামদুলিল্লাহ সুন্নাত তরিকায় ঢিলা কুলুপ লাগায় আছে না? ও ভাই লাগাও, ভালো কথা। এক সিল্লা দিয়ে এই হুজুরে ভুল ধরে আগে গাঞ্জার পুটলা যে পরিমাণ আছে আগলা বিড়ি যে খারা খারা ডলছে কথা কন না চেক সিলে দিয়ে এই বাবারে পাগড়িতে আর অতটা বাইন দেয় হঠাৎ আল্লাহর ওলি গজবুতুল্লাহ মুবারক সাহেব হ্যাঁ এই কই হুজুরে দেখছিলাম পোশাকখানা যে দুটো বাড়ি দেয় বলছে কুলুক লাগায় নাই। তো তুই কেমনে দেখলি হুজুর নিচে দেখছাই আসিলি কথা কন না কেন? এরম আছে না? তবে সবাই না, চিল্লাই গেলে অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। একটা গাঞ্জাখোর, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। বাজান বাংলাদেশ একজন বুজুর্গের নাম কই দেখেন, চেনেন কিনা? হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কি। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তে কইছে গো বাড়ি করতে আমি চিনি কোন তো আল্লাহু আকবার বলেন তো আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কির নাম শুনছেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর কুতুব জায়নামাজে বসে করে নবীর একটা ডাক দিলি আমার নবী হাজির হয়ে যেত তার সামনে। স্বপ্নের ভিতরে এমন কোন দিন নাই তার একটা মাসলা নবীর কাছ থেকে হল করতো না। এত বড় বুজুর্গ ছিল হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কি, কিন্তু সে এমন একজন মাহাজরে মক্কি, এমন একজন মক্কার মানুষ ভারতে এসে জায়গা লইছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আল্লাহর এই কুতুব মিলাদের ভিতরে শুধু একজন বুজুর্গই দাঁড়াইতে, এইটাই দলিল দেয় যে দাঁড়ানি পার্টি এই একটাই দলিল দেয়, আর কোনো দলিল কাছে নাই। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কি তার কিতাবের মধ্যে লেখছেন মাউলুদুন নবীর মধ্যে যে আমি হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কি নবীরে দেইখা দাঁড়াইতাম মিলে দেয়, যারা না দেখে দাঁড়াবি এরা বেদাতি। কিন্তু উনি তো দেখতেন যে এখন যেগুলা দেখেন এই যে হুকুর হুকুর কুকুর কুকুর দাড়ি নাই মুছ নাই ও যে খারায় ও নবীর দেখার কথা শয়তান দেখেন হুদা জেলা ভিল্লবে খারায় দেখেন না। নবীর কাশিতে যখন শুরু হয় ইয়া নবী কইয়া খারাই যায় দাম করে খারাই ওরে কান্দা কান্দে আমি থুতার দিক চাই দেই সফান সফা মানে একবারে কিলিন সে ওর সামনে নবী আইব। আরে আল্লাহ ফাড়ার সামনে আইব নবী। তোমার আমার জন্য দাঁড়ানো এটা জায়েজ নাই। হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কি নবীরে দেখতে। আল্লাহু আকবার বলেন তো দেখি। বাজান রে হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কির কাছে একজন চেয়ারম্যান মুরিদ হইছে। এখন দিলটা নরম করবেন। আপনার আমার মতো একজন জাহেল হাজী ইমদাদুল্লাহ মাহাজরে মক্কির কাছে যখন মুরিদ হইতে গেছে, আল্লাহর কুতুবদের কাছে মুরিদ হইতে গেলে আগে জিজ্ঞেস করে আমিও তো একজন বুজুর্গের কাছে বায়াত বাবা। আমার একজন শায়েখ আছে, শায়েখ ধরা নিষেধ না, পীর ধরা নিষেধ না, পীর ধরবেন কিন্তু এমন পীর ধরেন না যেই পীরের দাঁড়েও নাই মুছে নাই। কতক্ষণ না কেন ও নামাজ পড়ে না, খাটাস নিজে নামাজ পড়া কথা কবি কত নিজেই পড়ে না। কতক্ষণ না কেন এমন পীরের কাছে গেলে ঈমান আমল সব শেষ। বেদাতীদের কাছে যাবেনই না, পীর তালাশ করে যাবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে আপনাকে জাকির সাহেব যাবেন, ইসলাহি তাআল্লুক রাখবেন। ঢালকানগরের হযরত আছে, চরমনে আল্লাহর কুতুব আছে, এদের কাছে যাবেন। চরমনে আল্লাহর কুতুবের কাছে গেলে জিনিস পাওয়া যায়। অনেক গাঞ্জাখোর ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? অনেক মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। অতএব আমার দিক তাকান, আপনার কষ্ট হইতেছে, ওয়াজের সময় ডিস্টার্ব করবেন না, ওটা বসা করা যাবে না। শুধু আপনাদের এক খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। আমার দিক তাকাই থাকেন, দেখেন কি মজা। আল্লাহ আল্লাহর কুতুবের কাছে এক জাহেল চেয়ারম্যান কাছে মুরিদ দিতে, আল্লাহর কুতুব জিজ্ঞেস করে তোমার সবচেয়ে পাপ কোনটা করতে মজা লাগে, কি পাপ তোমার কাছে বেশি ভালো লাগে? আমিও যখন আমার শায়েখের কাছে হাত দিছি, আমার জিজ্ঞাসা যে হাদি দিগাও তোমার আমি কি মুরিদ বানাবো, আমি তোমার কাছে মুরিদ হব। আমি কান্দে দিছি, হযরত কয় কি, হযরত আল্লাহ কি কয়, আমার ছোট করেন না। আরে বেটা তোমার ওয়াজ শুনে একদিন আমার বিবি আর আমি দুজন কাঁদছি।
আল্লাহর কসম করে বলতে পারি আমার হযরত এই কথাটাই বলছে যে আমি তোমার মায়ের একটা ওয়াজ শুই না, ছেলেদের জাহিলদের কান্না থেকে হুজুর এভাবে বলে, যারা আলেম না জাহিলরা যেভাবে কাঁদছে, আমার বউ তোমার অর্থাৎ তোমার মা, পীরের স্ত্রী তো মাই হয় তাই না, তোমার এই হযরত আল্লাহর ওয়াইফ আর আমি দুইজন নিজে কাঁদছি যে তোমার কণ্ঠে আল্লাহ কি দিছি। এই জাহেল যারা আলেম না, যারা স্কুল কলেজের মানুষ, দাড়ি নাই, তারা কিভাবে একজন একজনের জড়াই ধরে কাঁদতেছে, যেটা আমি জীবনও পারবো না। তা আমি তোমার কাছে বলি, তুমি এই ওয়াজটা কই করছিলা জিয়াদি বাবা? আমি বললাম হুজুর আমার মনে কত জায়গায় তো করি, কোন ওয়াজ দেখছেন? কয় না, তুমি বারবার বলতেছিলে আমি মাহারা, আমি মাহারা। তো মনে করে দাও তো এই ওয়াজটা কই কইছিলা? তা আমি আর তো মনে করতে, আমি তো সব জায়গায় এই ওয়াজ করি তাই না ভাই, কোন জায়গার কথা কম? আমার হযরত আল্লাহ কইতাছে তুমি একটা পাঞ্জাবি পরা ছিল ঘিয়া রঙের। আমি তো মনে মনে ভাবলাম এই সবচেয়ে বেশি কান্নার ওয়াজ করছেন সদরঘাট, মানে ওই সদরঘাট একবারে ইসলাম টাওয়ারের সামনে 2013 সালে একটা ওয়াজ হুজুর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ ঠিক কথা বলছো, পাটুয়াটুলি ওয়াজ করছিল। তুমি বসো বসো মা, বসো 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 লক্ষ্মী বসো। আল্লাহ, আপনার খারাপ লাগতেছে? আমার গলা যেই পরিমাণ ব্যথা, যদি আপনাকে হইতো, আপনি ওয়াজে তো দূরের কথা, বউ কথা কইলে কইতেন কথা কবে তোর কিন্তু নাকশা মাকশ উড়ে এলাবো। সাউন্ড যেমনই হোক, বেটার বদনাম করলে বেটা ভাড়া পাইব না, কিছু কম না। তোমরা তো বুঝতেই আছো কি হয়েছে। যাক, তারপরে মাইকটা ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ বলেন। ও চেষ্টা করছে অনেক ভালো করার জন্য। আল্লাহ, এ ভাই, এ হলুদ ভাই, এ ভাই 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 তোর পা ধরছি ভাই। না ভাই তুই পরে 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 একটু পরে, এক নাম্বার যাবি পরে যা। এত তাড়াতাড়ি টাঙ্কি গরম হলে বেটা তুই কি ওয়াজ শুনবি? আমি আবার তুই আবি না, আমি জানি। তুই যাইস না ভাই, বয়ে থাক, আল্লাহ তোরে ভালো রাখবো। তোর ছেলে মেয়ে ওলি হইব, যাইস না ভাই। সাইবে যুবক বয়ে থাক, এই যুবক মানুষ সাইবে রাখা তাদের ধরে রাখ। আমার বুড়া চাচারা বয়ে রয়েছে বেটা, হেরা পারে তোরা এক আঙ্গুল দেয় দৌড় দেশ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। রাগ করতেছেন? রাগ করেন না, এবার আমার দিক তাকান। হাজী ইমদাদুল্লাহ হযরত মক্কির কাছে গেলেই যেন আমার শাইখ জিজ্ঞেস করছে, এ জিয়াদি, ওই আমারে প্রথম পাম দিছে। পাম মানে হুজুর সত্য কথা কইছে যে আমি কাঁদছি। তোমার সবচেয়ে কোন গুণটা বেশি মজা লাগে? কোন গুণের কথা তোমার বেশি মনে পড়ে? আমার জিজ্ঞাসা। আমি হুজুর আমার তো সব গুণই মজা লাগে। কয়তলা ঔষধ কি দিন? ঔষধ একটা দিয়ে দেখি বাবা, সব সময় আমার মৌলারে দিলের মধ্যে রাইখা হার হালাতে জিকির করবে। হুজুর আবার কইতাছে, তুমি তো এখন আমার প্রশ্ন করবা বাথরুমে বসে কি করবো হুজুর? হার হালাতে জিকির। আল্লাহর কুতুব আমারে বলে, দেখেন রুহানি ডাক্তার কারে কয় গো বাবা? আল্লাহর কুতুব আমারে বলে, জেহাদি রে বাবা, বাথরুমের মধ্যে বইয়া জিহ্বাটারে শুধু বন্ধ রাখবা, অন্তরটা মাওলার জন্য চালু রাখবা। হুজুর আবার আমারে বলে, তুমি দেখো না বাথরুমের মধ্যে গেলে কি মোবাইল আসে না? কয় হ্যাঁ। পানির মধ্যে চলে, স্টিমার চলে পানির মধ্যে দিয়া, পানির মধ্যে কি মোবাইল আসে না? কয় আসে। বিমানে গেলে ইথারের মাধ্যমে ওই যে বিমানবালারা কথা কয় কি কয় না কয় বলে। ও জেহাদি, বাথরুমের মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায় গো, পানির মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সাবমেরিন যারা বছরে 2 বার উঠে পানির উপরে, 12 মাসের 11 মাসে তারা পানির নিচে থাকে, যাদেরকে জেট বিমান বলা হয়, সাবমেরিন বলা হয়, ওখানে বয়া যদি তারা ইথারের মাধ্যমে টেলিফোনে কথা বলতে পারে গো, অন্তর দিয়ে আমার মাওলার নেটওয়ার্কে যদি বাথরুমে বসেও ডাক দেয়া যায় গো, আমার মালিক শুনবে বাজার, আমার মালিক শুনবে বাজার। যদি সে তাই ওখানে
ওখান থেকে মৌলার জিম্মায় জান্নাত পাওয়া। বাথরুমের ভিতরে যদি মারা যাও, কত মানুষ বাথরুমের মধ্যে যায় মারা যায়, প্রস্রাব খানায় যায় বাজার কত দিতে যায় স্ট্রোক করে মারা যায়, ডুব দিতে যায় নদীর মধ্যে মারা যায়। আল্লাহর কুতুব আমারে বোঝায় যে হাদিরে সব জায়গায় যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সব জায়গায় আমার মওলার সাথে কথা বলার টেলিফোনও পাওয়া যায়। আমার মওলারে যদি ডাক দিয়া পাগল বানানো যায় রে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মওলার প্রেমে পাগল যারা, মওলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মওলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না, আছেন না বাবা, আছেন না? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে দিবেন আল্লাহর জন্য জীবন দিতে? আল্লাহকে হাত তুলে দেখাও তো না ভাই, দেখবে আল্লাহ হাতগুলো কবুল করেন। যারা গেটের কাছে দাঁড়ায় আছেন একটু বাম পাশে বসেন, একটু জায়গা ফাঁকা আছে, পায়ে হাত দিয়ে বলছি আজকে জীবনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মদখোর যদি হলে যেতে পারে, তুই হলে হবি না। আগলার যুবক, এই গালিমপুরের যুবক, এই নবাবগঞ্জের যুবক, এই কেরানীগঞ্জের যুবক, তুই আল্লাহর ওলি হয়ে যাবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, চেয়ারম্যান আপনি সবচেয়ে কোন গুনাহটা করতে মজা লাগে? ওইটা মজার সহিত করে। হুজুর আমার সবই ঠিক আছে, আমি হারাম হুরাম তেমন এটা পছন্দ করি না, কিন্তু হুজুর ইশারের নামাজের পরে আমি একটু মদ না খেলে ভালো লাগে না। আল্লাহর ওলি তো গোপন করা যাবে না তাদের কাছে। যখন জিজ্ঞেস করছে এই মদটাই আপনার কাছে মজাদার গুনাহ? জি হুজুর আমি মদ খাইতে খাইতে এখন আমি আসতে চাই না আপনার কাছে। আমার এক বন্ধু বলে, দোস্ত হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির কাছে জিনিস আছে, গেলে তুই গুনার থেকে আল্লাহ ফিরাই দেব। দেখলাম হুজুর আমার বউটাও চায় আমি একজনের কাছে মুরিদ হয়ে ভালো হয়ে যাই। কতক্ষণ না কেন দেখবেন অনেক আল্লাহর ওলি আছে, অনেক বুড়া 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়িরে জ্বালায়। আছে না নেই? ডেলি বিড়িরে খেতার মধ্যে তাও কেন দেয়, ঘুরে সর সর, এখন আর আমার বল নাই, সর। কতক্ষণ না কেন 70 বছর বুড়া হয়ে গেছে, হে লট করে না, এখনো বিড়িরে কেন দেয়। পান চাইছে, দেরি হয়েছে চুন দিতে, তোরা বুড়া বসে তালা খাস না। বাবা কি নবাব জাদা। আমি আর ওয়াজি করুন না, কথা না করলাম। এই তো ভালো লাগছে, খুব মজা লাগছে, অনেক ভালো লাগছে, অনেক টেস্ট লাগছে। এবার এরকম আছে না? এটা নবাবগঞ্জে আছে, নবাবগঞ্জ না থাকলে আমার কেরানীগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, এরকম চান্দু বুড়া। ও বাবা বুড়া উঠতে পারে না, বেরা পান এতগুলো লয়ে দিন ভরে খালি জিভ বেঁধে গুতো, সাবানের শক্তিও নাই। হে বুড়ারে গুতাইতে শক্তি আছে। কথা কন না কেন? বুড়া হে বৌমারা যায় আছে, একজনের কাছে যায় আছে, গুতাইয়েন তার অসুবিধা কি? কোহেন ব্যায়াম করেন যাইয়া, ডায়াবেটিসের ব্যায়াম করেন বৌরে গুছাইয়া, নাউজুবিল্লাহ কর। আমি শুনছি পুরুষের সাথে মহিলা বেশি আছে, মহিলারা খুশি হবে কন কন হুজুর আমার পাড়াটা ডেলি আমার মারে, ডেলি গুতাই। বুড়া বয়স হয়েছে এখন, বুড়া বাম হয়েছে এখন আমার মারে। এরকম আছে না? খাওয়ার দ্বারা এই কামটা করবেন, আল্লাহ কবুল করুক। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এই আমার সামনাসামনি যে পর্দা আছে খুলে দেন, ওই পর্দার দুটোটা খোলেন গেটের সামনে, ওই পর্দার পাশে অনেকে খাড়াই থাকবে, ওই পর্দাটা খুলে ওদিক গুছাই থয়ে দেন, দোনোটা এই সামনের দোনোটা। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। তাহলে বাজান ওলিদের কাছে কি গুনার কথা গোপন করা যাবে? এ সরমনা পীর সাহেবের কাছে আমি নিজে দেখছি, নিজে, আমি কিন্তু সরমনের মুরিদ না। সরমনা পীর সাহেবের কাছে গেছি, খাস কামরায় গেছি, একজন আলেম মুরিদ হইতেছে, আলেমের সবক একটা, জাহেলের সবক কিন্তু একটা না, তাগোটা আলাদা। জোরকার মারহাবা। আলেমরা তারা সবক ওই যে 5 ঔষধ দেয় না, তারা স্পেশাল বলে আপনার কাছে মুরিদ, আপনি আমার কাছে কি মুরিদ হবে না, আপনার কাছে আমি মুরিদ হব। আপনি আলেম, আপনিও যা পড়ছেন আমিও তাই পড়ছি, ওই রেজাল্ট করুন ফয়জল করুন ওই কয়, বলে যে দেখেন আপনার কাছে আমি কি, আপনি আমার কাছে কি মুরিদ হবেন, আপনি আমার মুরব্বী। তবে হ্যাঁ আমরা একটু মজা করা করি দিনের লাইনে, এইভাবে কয় কি দিনের লাইনে কি নামাজ কামাই দেন যাবো না,
স্ত্রীর বিপদে চালানো যাবে না, হার হালাতে মৌলার জেকের ছাড়ানো যাবে না। ঔষধ দিয়ে দিছে যেরকম মার হাওয়া। আর যারা আলেম না এগুলো লিখে 5 ঔষধ, কিন্তু 5টা ঔষধ লাগবে সরমনাইলারে কয়ে দেয় তাকানে দিকে গুণ কষ্ট হইতেছে। তো যখন জাহেল গেছে চেয়ারম্যান তার আল্লাহর ওলি না, হে কইতেছে হুজুর আমার মদ না খাইলে আমি সয়ে দেই না, ইশারে পড়ে মদ বোতল হাতে নিলে আমি সব ঠিক তাই। হে কইতেছে ওলির কাছে যাই, আল্লাহর কুতুব বলে মদ খাইতেই হবে, কয় হ্যাঁ যদি মদ খাইতে হয় গো আমি হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কির সামনে এসে মদ খাইও না। হিন্দিতে বলে দিছে মদ পিও মেরে সামনে না পিও। আলহামদুলিল্লাহ বলেন না, শব্দটা কি বলছে? মদ পিও মেরে সামনে, মদ খাইও কিন্তু আমার সামনে খাইও না। আল্লাহ 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 যখন কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও, সবার সামনে খাইও খাইও, আমার সামনে খাইও না। হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কি যখন এই কথা বলে দিছে আল্লাহর কুতুব চলে গেছে। চেয়ারম্যান মনে মনে কয় বছরে আসবো 2টা মাহফিলে, সারা বছরই খাবো, হুজুর তো কইই দিতে খালি আর মজমাইয়া খামো না, তাতে কি হয়েছে? হে বুঝে লাইছে আর একটা। তো যখন গেছে বউ কয় কি মুড়ি দইছো, কয় দেখ পাঞ্জাবি একটা কিনে আনছি, এইটাই পরে থাকবো দিন করে। বউ কয় আল্লাহ আমার স্বামী মনে হয় হেদায়েত পাইছে রে, পাগড়ি একটা নিয়ে আইছে। অনেকে চরমনায় নতুন গেলে কিন্তু পাগড়ি লয়ে আসে, সবুজ পাগড়ি। হ্যাঁ কাকরাইল যখন যায় দেখবেন এক্সিলে যায় সাদা একটা পাগড়ি লয়ে আসে, অনেক ভালো আলহামদুলিল্লাহ বলেন। তো যখন হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কির কাছ থেকে পাগড়ি টুপি সব কিছু নিয়ে আইসা আল্লাহর কুতুবের সাথে হাতে হাত দিয়ে আইছে, বোরে কইতেছে হুন পীর একটা পাইছি কি আমার সুবিধা পড়তে। কয় কেমনে? কইছে মদ পিও মেরে সামনে না পিও। মদ খাইতে কইছে কিন্তু আমার, তুই আবার না করিস না, কিন্তু হের কাছে যে খাইতে না করছে। কিন্তু মনে রাখবেন পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কর। প্রেসিডেন্টগিরি, চেয়ারম্যানগিরি, মৌলানাগিরি, ওলিগিরি, নবীগিরিও চলে নাই, তার 1 নাম্বার হলো বউর কাছে। বুড়া চাচা কয় ঠিকই কইছে, সব জায়গায় আমার মাতদারি চলে, আমার বউর কাছে মাতদারি চলে না। কথা ঠিক না ঠিক? যাইয়া বুড়ি রে কইবেন ভাত হয়েছে, চুপ করে বহেন, কোনো তু শব্দ করবা না। বাজার করছো তুমি, এই বড় কবেটা বেটা বিস্কেটটা দিয়ে চুপ করে সোফায় যে আল্লাহ আমারই তো ভুল হয়েছে, হোম মিনিস্টার আমার জারি দিছে। বউ হোম মিনিস্টার না, ঘরের মন্ত্রী। আল্লাহ তাকানে দিকে। তো যখন বউরে কইছে হন আমার পিসাব কইছে মদ পিও মেরে সামনে না পিও, মদ খাইবা আমার সামনে খাইবা না, বছরে 2 দিন খাবো না, সারা বছর খাবো। আমি জানতাম আগলার পাগলা কিছু আছে, আগলায় পাগলা আছে, একটা তার সেরা কেবল আইছে, ওরে আধা ঘন্টা ঘুষা। তোরা না পারো আমি 2টা পাড়াই সানিন যাতো, আর কানের নিচে ছোট সিঙ্গেল একটা ঘুষা মাইরে পরে। এখন না, কানে তুই তো কানে বলতে দিবি, আমি তোর কানের নিচে দিব, দাঁড়া একটু পরে। মারহাবা। খারাপ লাগতেছে, স্টেজটা খালি বর্তাছি, একটু সবুর করেন। আল্লাহ যেরকম মারহাবা। এই যে আল্লাহর ওলিরা নিচে নামে, দেখেন চেয়ারের উপর বসে নিচে নাম বাবা, নিচে পড়ে গেলে কষ্ট পাবো, বাবা বসো, শোনা পাখি আসো, নিচে আসো। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো বাজান এমনি যখন দেখা গেছে হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কির কাছে মুড়ি দিয়েছে, কি কয় বউরে? কয় মদ পেও মেরে সামনে না পেও। হে কয়ে দিছে পীর একখান পাইছে আমার মন মতো, মদ খাইতে কইছে, হ্যাঁ সামনে খাইতে না করছে। বউ কয় আরে আল্লাহ, কার কাছে গেছিল মুড়ি দিতে? পীর সাহেব তোমার মদ খাইতে কইছে। ঠিক আছে খা, জন্মের খা, মদ খাইতে খাইতে মর। আল্লাহর ওলি যে সে তোর মদ খাইতে খাইতে না পারে। বাজান এবার দিলটা নরম করবেন, দেখা যাবে এখন আমার মওলার প্রেমের পাগল কয়জন আছেন গো বাবা। আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে যোগাযোগ, এটা আপনি জানেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যে বলছে ওলিদের কোনো ভয় না,
অলির ডাকে সারা দিতে দেরি হবে। আল্লাহর ওলি যদি কখনো বলে ফেলে নিজের হাতে, বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো, কোনদিন জাহান্নামে ফেইলো। আমার যদি জাহান্নামে ফেলে দাও তুমি মাওলা কেমনে সইবা বলে দাও। আদর করিয়া আমাদের বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। বাজান এই কথাগুলো আল্লাহওয়ালাদের কথা। কোন গুনাহগার যখন নিজের গুনার কথা মনে করে অজরে কাঁদে, আমার মালিক বলে বান্দারা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা জীবনে যত গুনাহ করবি আমি মাওলার দরজার থেকে সরে যাস না। তোর মার সাথে অন্যায় করলে যদি 10 বছর পরে মা কইয়া ডাক দিলে, তোর মা যদি সব অন্যায় বলিয়া তোরে ক্ষমা করে যদি বুকের মধ্যে নিতে পারে, আমি মাওলা তো তোর মার চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তুই যদি একটা বার আমার ডাক দে, বান্দা তুই তো জানোস না দুনিয়ার কোন জাতি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দু ভদ্রলোকরা ভগবান বলে ডাক দেয়, খ্রিস্টানেরা গড কয়ে ডাক দেয়, বৌদ্ধরা কর্তা কয়ে ডাক দেয়। আরে বাবা, একমাত্র মুসলমান আমার মাওলার 99টা নাম ধরে ডাকে গো। আল্লাহ বলেন তুই যখন আমার ডাক দেয় আমি তখন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর সামনে আমি আয়াতটা নাযিল করছি, তুই যখন আমারে ডাক দিবি আমি মাওলা পদ্মা নদীর স্বরের মতো আমার কলিজাটা স্বর পড়ে থাকে। আমারে ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। ও বাজান আমার নবাবগঞ্জ রাগলাইনের বাইরা, গালিমপুরের বাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চইলা গেছে। আমার মা জীবনে কত আশা করছি, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই আলেমের মা। তুমি বাড়ি বাড়ি আমার নিয়ে যাবা বোরকা পরে, কইবা এই যে আমার মা, আমি আলেমের মা, এটা কইবা। বাবা কই গেল আমার মা, কই গেল, কই গেল আমার মা, আমার মা কই গেল বাবা। আমার মা জীবন ভর বলতো আমার, কারণ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা। আমি অনেক মা বেলে বলি আমি আমার মায়ের শিক্ষক। আমি মাদ্রাসার থেকে আইসা, আমার মা অনেক বড় আলেমের মেয়ে ছিলেন, কিন্তু আমার নানার তো মাত্র 2টা মাইয়া, আমার মা তো বড় মাইয়া, অনেক আদরের ছিল। আমার নানা আমার মারে ঠিক মতো কোরআন শরীফ পড়ায় নাই, মক্তবে পড়াইছে। আগের হুজুরে তো বুঝেন কিরম পড়াইছে। তো আমার মা যখন শুনলো হুজুরের কাছে যে কোরআন শরীফ সহিশুদ্ধ ভাবে না পড়লে কবরে মায়ের খাইতে হইব, আমার মা বলে বাপ তোরে মাদ্রাসা পড়াইছি, তুই এখন আমার পড়াবি। জোরে 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 জোরে।
আমার আলেম ভাইরা, আমি আপনাকে কাছে সত্য কথা, মনের কথা বলে দিয়ে যাই। আমি মাদ্রাসায় আসিয়ে যখন বাসায় আসতাম, পরীক্ষার বন্ধতে 1 মাস 10 দিন যে কয়দিন থাকতাম, আমার মা প্রতিদিন সকাল বিকাল আমার কাছে ওই সেপারা নিয়ে বসতো, আমপারা নিয়ে বসতো। আমি আমার মারে সই শুদ্ধ করে বাবা আমপারা পড়াইছি। আম্মায়াতা সালুন থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি মায়েরে পড়াইছি। আমার মারে যখন আমি পড়াইতাম, আমার মা পড়া শেষ করিয়া কোরআন শরীফে একটা সুমা দিত, আর একটা সুমা আমার কপালে দিত, আর বলতে ইলিয়াস যে কিয়ামতের মাঠে আমার আল্লাহরে বলবো তুমি আমার শিক্ষক। কই গেল আমার মা? মায়ের ওয়াজ করতে বলছো ও আমার গালেমপুরের ভাইরা, মায়ের ওয়াজ করতে বলছো, আমি কি ওয়াজ করব? আমারই তো মা নাই। তোমাদের যাদের মা আছে, মার কাছে মাথাটা নত করে দিয়ে বইল, মা গো, ইলিয়াসুর রহমান চেহাদির মা তার কাছে পড়ছে, মা আসো আমিও তোমার একটু পড়াইয়া তোমার উস্তাদ হই গো মা। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, তুমি একদিন আল্লাহরে ডাইকে কইবা, আমার সন্তান আমার উস্তাদ। এই কথা বলার সাথে হয়তো মা আমি মাপ পেয়ে যাব। মার মাতা দাদি যুবক, মার মাতা দাদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, দাড়ি ফাঁকা বাজানরা কান্দে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। কত যুবক তার মার হাতের পিঠা খায়, আমরা খাইতে পারি না। আল্লাহ গালেমপুরের যুবকদেরকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ এদেরকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আমার বাজানরা কাঁদছে, তুমি দেখছো, তুমি না কইছো পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিনের নাম জাহান্নামের আগুন হারাম করার জন্য হলো মায়ের দোয়া। আর মায়ের দোয়া, একমাত্র মায়ের দোয়া ছাড়া দুনিয়ার কেউ ওলি হতে পারে না। কতক্ষণ না গেল জোরে কর, কষ্ট হইতেছে এবার কাঁদবে না। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কে দিকে তাকান, বলে দিছে মদ পিও, মেরে সামনে না পিও। মদের বোতল আনছেও ঠিকই, বরে কয় গ্লাসটা দে, শোকেসেরটা গ্লাসটাও আনছে ঠিকই, মদ ঢালছেও ঠিকই। ঢাকার পরে যখন কাছের গ্লাস, তো মদ ঢাললে দেখা যায় না, যখন মদের গ্লাসটা হাতে নিছে দেখে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গ্লাসের মধ্যে খারাই গেছে। পীর হইলে এরকম হতে হবে, তাকানে দিকে। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গ্লাসের ভিতরে দাঁড়ায় বলতেছে মদ পিও, মেরে সামনে না পিও। গিলাস রাইখে দেখো, মদের গিলাসে আমার বুজুর্গ বউকে পাগল চেয়েছে, মদের গিলাসের মধ্যে তোমার ওলিয়া হয়, তাকায় দেখ আমার বুজুর্গ দাঁড়াই কইতেছে মদ পিও, মেরে সামনে না পিও। বেবি ঘরের মধ্যে যে মাওলা রে তুমি মনে কবুল করে নিছো রে আল্লাহ, আল্লাহ তুমি মনে কবুল করে লাইছো রে আল্লাহ। মনে মনে ভাবছে আমি মনে চোখে ঝাপসা ঝাপসা দেখছি, চোখ পরিষ্কার করে এবার কয় দৌড় গিলাসে ডালবো না, মদের বোতলটাই লইছে। মদের বোতলটা যখন লইছে, হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের বোতলের মধ্যে দাঁড়ায় বলে মদ পিও, মেরে সামনে না পিও, মদ পিও, মেরে সামনে না পিও। কি মনে করলা তুমি, কি মনে করলা? বুজুর্গ কারে কয়, মদের গিলাস বাইরে ভাঙ্গা টুপিটারে মাথায় দিয়ে পাগড়িটা ভিন্দে দিছে, দৌড়াইতেছে। আমার শায়েক কই রে, আমার কলিজার শায়েক কই? আমার কি পাগল বানাই ফেলছে মদের বোতলের ভিতরে আমার শায়েক। দৌড়াইতে দৌড়াইতে বাবা শায়েকের বাড়িতে হাজির। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি বলে বাবা আয় আয় আমার বুকে আয়। তাহলে হযরত ওমরের মতো বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। বাজান খাঁটি পীরের দাম আছে না নাই?
জোরে কোন, আরো জোরে। বাবাজান হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি এখন কানবা। হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি বলে, বাবা আমার নবী রাত্রে আবু জেহেলের রাতের মাইর খাইয়া, বাজান আমার নবী কেন এই দোয়াটা করছে, আল্লাহ তুমি আবু জেহেল রে অথবা ওমর ইবনে খাত্তাব রে কালেমার মধ্যে ঢুকাইয়া দাও। কেন দিছে এখন সিল্লাবার কানবা? তার এক সপ্তাহ আগে আমার নবীর পিঠের উপরে বাবা, আরে ভাই আন্না গোরার দিন কেমনে বইবে? ভাইরাসে ভাই বইছে পর জায়গা নাই, হুদা তোমার গাড়ির বেড়াইব, ওইটা রাইতে কর, আরে মাঠে বইতে কর, গাড়ির উপরে বইতে কর। ভাল লাগে না গোরা ভাই, ওয়াশ করা কষ্ট লাগে না? যারা ওয়াশ করে এরা বুঝে। মাঝখানে ডিস্টার্ব হলে একটা হালে থাকে, বক্তা কিন্তু একটা হালে থাকে। মুক্তাজা হাল বলে কাজ করতে হয়, মুক্তাজা হাল বলে আরবিতে। মানে আমি যখন ওয়াশ করি, এটা আমার বাপের পক্ষ থেকে আসে না, এটা উপরের থেকে আসে। বক্তা সাজায় গোজায় বহুত কথা নিয়ে স্টেজে ওঠে, দেখা গেল একটা কথাও তার মুখ দিয়ে বেরোয় না। কারণ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান আমি শিক্ষা দিছি। কে 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 বয়ান করার যোগ্যতা আমি দিছি? আমি কইছি না, আর রহমানের সূরা আল্লাহ কইছে। বয়ান করার যোগ্যতা আমি দিছি। এই যে আমার সাথে বড় বড় আলেম মুহাদ্দিস বই রইছে, এরা আমার থেকে অনেক বড় আমলি এবং আলেমী। আমি বক্তা হইছে যে আমার কথা কান দেন বিদে, আমি বুজুর্গ তা না, আমি বেজির গু না। আমি আমার শায়েখের কাছে গেছি, চোখে বললাম না, নাম বললে আপনি চিনে লাবেন, নাম কমুন, এই জন্য আমার শায়েখের। হযরত আল্লাহর কাছে গেছি, হযরত আল্লাহ কইছে আমি তোমার কাছে মুরিদ হব, কারণ আমি আমার বউ তোমার ওয়াজ শুনে ইউটিউবে কাঁদছে। আমি হুজুর মনে মনে ভাবছি, ইউটিউব মনে হুজুর দেখে, কয় আমি দেখি নাই। তুমি ভাইবো না যে আমি অ্যান্ড্রয়েড সেট চালাই। আমার ছোট ছেলে বলতেছে, আব্বা জিয়াদি সাহেব হুজুর আইছে এই যে। তো ওই দিনকে আমি দেখছিলাম, ওই দিনকে আমি দেখছিলাম আমার দুলাভাইয়ের সাথে তাল্লুক, আপনার সাথে আসবে জিয়াদি সাহেব অমুক দিন আসবে, এই বক্তা আপনার কাছে আসবে। তো তোমার একটা ওয়াজ দেখে বাবা আমি আর আমার বিবি অর্থাৎ তোমার মা কাঁদছিলাম। আমি তোমার কাছে কি মুড়ি দেবো? তোমার ওয়াজে আমি কাঁদছি। বাবা এই যে আপনারা কান দেন, এটা আমার তিয়া না, উবের তিয়া হে। কতক্ষণ না কেন রেখে আমার তিয়া হে। টাটকা বুয়া কথা কোনো ডিস্টার্ব করেন না, আপনাকে পাও ধরে ধরছি। আর ওয়াজি করবার মাত্র 20 মিনিট, 20 মিনিট পরে আমি জামগা, চিন্তা করেন না। হ জামগা, আরে হ তাহলে এবার খালি ডিস্টার্ব করবা আর কেউ ওঠা বসা করবা, লুঙ্গি খুলে রেখে দেবো আজকে কয়ে দিছে বেড়া পোলা। আমি গোপালগঞ্জের আইসি, নবাবগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার ভূগোলে আজকে কত জোর আছে। কথা কবি ফাটা হলাম আজকে কয়ে দিছে একবার। ও আর শুনবি না, ফাটাই ও শোনা। আলহামদুলিল্লাহ বলেন মারহাবা গো। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন একটা ওয়াকিয়া আছে। ওয়াকিয়াটা যদিও হাদিসের না, বনি ইসরাইলের ঘটনা, কিন্তু ওয়াকিয়াটা এইভাবে আছে তাফসীরের কিতাবে। আল্লাহর এক বান্দা, এই দেখো এটা দোনোটা একই কোয়ালিটির, এই দোনোটা করে কি তাই দেখেন। সামনে আনো, সামনে আনো, আস্তে আনো, বাবাজির আনো, আল্লাহ কবুল করেন। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। বুঝছি যেটুকু কইছে হইছে, কানছেন তো একটু কানলো, আজকে দোয়া কবুল হইব। আহেন তাহলে আর কিন্তু আওয়াজ করা যাবে না, রাগ করেন না কেমন। তো এমন একটা ঘটনা আছে, আপনার হয়তো উলামা ইকরাম পাইছেন, ফাজাইল আমল কিতাব আল্লাহর কুতুব লেখছেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা হইছে। তো একজনে ওয়াজ শুনছে যে আল্লাহ খাওয়াইলে বান্দায় খায়, ঠিক না বেটি? আল্লাহ খাওয়াইলে বান্দার ইচ্ছা খাইতে পারে না। তো একজন হুজুরের কথা মসজিদে শুনে যাইয়া পুরা মসজিদের মধ্যে নিয়ত করছে, কয় মারলাম তালা, মারলাম মুখে তালা, আল্লাহ বলে খাওয়াই আমি দেব। বউরে কইছে হন আমার সাধলো কিন্তু খাবো না, আল্লাহ আমার খাওয়াই দিতে। খুব জিদ করে যাইয়া আল্লাহ খাওয়াইলে খাবো, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। আবার হুজুর কইছে আল্লাহ খাওয়াইলে হারে পিডাইয়াও খাওয়ায়। তা বউ তো আর স্বামীর পিডাই খাওয়াইতে পারে না, পারে? হয়তো জোরাজুরি করতে পারে, অনেক কিছু করতে পারে। তো হে জিদ করছে, দেহি আমি খাবো না, মুখ খুলবো না, কেমনে খাওয়ায়। বউ কই তুই না খাস, না খাস, জাতি তোর সাচ্ছি তুই যা খুশি তাই কর।
মগায় করছে কি না খায় থাইয়া বট গাছের নিচে যাইয়া বয়ে রয়েছে, খাইব না। বউজিও কয় দেও তোমার পাও দুইরা ধরছি, একদিন হয়ে গেল খাও নাই, যে প্লেটে খাবার থুয়ে গেলাম, খাইও। ভালো কথা কই এত জিদ করো না, আল্লাহ খাওয়ায়, খাইও। খাওয়ন দন পানি টানি গিলাস টিলাস দিয়া ঘরের সামনে গাছের নিচে বইয়া বউ গেছে গা, বউ যে ঘুমাই রয়েছে, আল্লাহর আসা কাম ওহেন দিয়ে যাইতেছে 7টা ডাকাইত। ডাকাইত দিয়ে কয় কিও খাওনলে বই রয়েছিস কা? এখন তো দরজা খিল লাগাইছে, খাইব না। আমি নিয়ত করছি আল্লাহ খাওয়াইলে খাও, আল্লাহ বলে পিড়াইয়াও খাওয়ায়, এই নিয়ত করে আমার বউ দিছে, আমি খাই নাই। কয় খাবি না, এই লাডি বাইর করতো, একটা ধরছে তালের ডোঙ্গার মতো উবুর করে, ওই যে আশার উপরে বাইরেছে, আশাটা চিনেন তো, ওই যে মাল কাঁচা দিলে যে আশা দুটা বাইরে তালের মতো, ওইটার উপরে দিছে। দিয়ে যখন 8টা 10টা করে, বাবা রে বাবা, হুজুরের কথাই সত্য, আল্লাহ খাওয়াইলে পিড়াইও খাওয়াইতে পারি, তোর পাও ধরছে, আর মারিস না মানে, আর মারিস না, আর মারিস না ভাই, আমি বুঝছি। দৌড়ে বউ বেড়েছে, কি হয়েছে? তোর পাও ধরছি, ওগো ফিরা, আল্লাহ আমার পিড়াই খাওয়াইছে। আল্লাহ সব পারে না, চোখের পানি কে ফেলায়? বক্তায়। বক্তার ক্ষমতা আছে, সব ক্ষমতার মালিক কে? আমি কই নাই, শোনেন কোরআনে কি বলে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, সব ক্ষমতা আমার হাতের মুঠোর মধ্যে, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। বাটপারে সেটারে যেখানে যা করবি আমার রাডারে ধরা পড়বে। কথা কর না কেন? জোরে খান। কার গাপে গাছের পেঁপে আপনি কোন অন্ধকার রাতে ছিঁড়ে নিয়ে খাইছেন 3 বন্ধু মিলা? কেউ দেখে নাই, মালিক দেখছে। কথা কর না কে? মালিক দেখে না? দেখে, দেখে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহমুদ গাজনবীর নাম শুনছে? কথায় কথায় সাথে বলে বলে মাহমুদ গাজনবী আল্লাহু আকবার টর্চ লাইট লইয়া ঘুরতাছে, মহল্লায় মহল্লায় ঘুরতাছে। হঠাৎ করে দেয় রাস্তার ভিতরে কুত্তা, পাগল কিচ্ছু নাই, হঠাৎ করে দেখে এক সিপার মধ্যে করে 2-3টা কুত্তা আর 2টা পাগল। আল্লাহর কুতুব ওই পাহাড়টা পাড়ি দিয়া আরেকটা পাহাড়ের সামনে যখন গেছে, জালালা সেই তোরাপুরা পাহাড়, আফগানিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী পাহাড়, যেই পাহাড়টাই ছিল সংসদ, যেরকম মারহাবা, যেই পাহাড়টাকে ধ্বংস করার জন্য রাশিয়া কন, আমেরিকা কন, লন্ডন বলেন, আমেরিকার সৈন্যরা 8 বছর যুদ্ধ করছে, এই রাশিয়ান সৈন্য 13 বছর যুদ্ধ করছে, আফগানিস্তানের এই জালালাবাদের তোরাপুরা পাহাড়টা ধ্বংস করতে পারে নাই। এবং মোল্লা ওমর এই পাহাড়ের ঘাটির থেকেই আজকে আফগানিস্তানের বাদশা হয়েছে। এটা আল্লাহ কুদরতি পাহাড়, যেরকম মারহাবা। তো মাহমুদ গাজনবী দেহে ওই পাহাড়ের চিপার মধ্যে 3টা ডাকাত বইয়াবে পরামর্শ করতেছে। তাই মাহমুদ গাজনবী আসতে যায়, কয় ভাই তোমরা কি লেগাইছো? কয় তুই কি লেগাইছো? শয়তানই রাস্তা দিয়ে যায় না, এত বড় বুজুর্গ ছিল। কয় তুই কি এর লেগাইছো? কয় আমি আইছি, ঘুরতাছি, যদি আমাকে তোমাকে মতো সাথী সঙ্গী পাই। তোমরা কি কাম করো? আমরা ডাকাতি করি। মারহাবা বলো। ডাকাতি করো মানে? কয় হ্যাঁ। তোমরা চোর? কয় হ্যাঁ। তুই কি লেগাইছো? কয় ধরো আজকে তোমাকে লগে আমি কাম যখন পাই না তোমাকে লগে শুরু করি। কয় তোর কাছে কি বিদ্যা আছে? তাই কয় কোনটা কোদাল আছে? কয় না। তো কি আছে? কয় তোমার কাছে কি যোগ্যতা আছে? এখন দিলটা নরম করবেন। ডাকাতের লিডার কয় আমার একটা যোগ্যতা আছে। কি? যদি আমরা ধরা খেয়ে যাই, আমি দাড়িতে, আমি যদি ধরা খেয়ে যাই, আমার একটা সিস্টেম আছে। ধরা খাওয়ার কোনো সিস্টেম নাই, যদিও খেয়ে যাই, আমি বাচ্চা রাতে পাও ধরে টাকা পয়সা দিয়ে ছোটানের সিস্টেম আমি করে লাই। কয় তাই নাকি? তোমার যোগ্যতা অনেক বড়। তোমার কি আছে? আমার ভিতরে একটা যোগ্যতা আছে। বাড়ির সামনে যাইয়া মাটি ধরে নাকের কাছে নিলে আমি বলে দিতে পারি স্বর্ণ কোন জায়গা আছে, টাকার বস্তা কোন জায়গা আছে। মাহমুদ গাজনবী, ওরে বাবা তুই তো আরো বড় করা রে ভাই। মাটি সঙ্গে কয়ে দিবি কোন সিন্ধুকে কয়টা আছে? তুই তো 1 নাম্বার। ভাই তোমার 3 নাম্বার, তোমারটা কি আছে? কয় আমার ভিতরে একটা আছে। কি? যদি আমরা কোনো বাড়ি যাই, আর কুত্তা তো প্রত্যেক বাড়িতে সামনে আছে,
কুত্তা যদি ঘেউ ঘেউ করে, আমি কুত্তার একটা মন্ত্র দেই, কুত্তা বন্ধ হয়ে যায়। কুত্তায় কি কয় আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তারে কই চিংকিম পাকা চি চি চি, বন্ধ হয়ে যায়। কুত্তাও চায়না ভাষা কয়, আমিও চায়না ভাষা কই। কুত্তা আমার ভাষা বুঝা ও আর ডাকে না, নিরিবিলি ডাকাতি করে। তোমার কি আছে তাই কবে, তুই আমাকে লগে যাবি, কোন যোগ্যতা? আমার কাছে একটা জিনিস আছে, তোমরা যদি আগে কও তাহলে ডাকাতি কোন বাড়ি করবা আজকে? কয় তোমার কি যোগ্যতা আছে তাই কও। যোগ্যতা আমার একটা আছে, যদি ধরা খেয়ে যাও, মাহমুদ গাজনবী যদি তোমাদের ফাঁসির রায় দিয়ে দেয়, আমি তোমাদের সারাই নিয়ে আসতে পারবো। আমি আর রাজি করব না। আল্লাহুম্মা এই মোনাজাত করে 1.5 ঘন্টা বাজে, এইবার আওয়াজ হইব তো ইনশাআল্লাহ। কয় আমার যোগ্যতা আছে মিয়া, হেডা হলো সবচেয়ে বড় যোগ্যতা। মাহমুদ গাজনবীর সাথে আমার এমন সম্পর্ক, আমি বলার সাথে তোমাকে ফাঁসির রায় হইলো ছুড়াইলাম। কয় ভাই তুই তো বড় লিডার, তাহলে ভাগ করবা কেমনে মাল? কয় মাল ভাগ করব সমান সমান। তাহলে তুমি যদি মাহমুদ গাজনবী ফাঁসির রায় দিলেও ছুটে নিয়ে আসতে পারো, আর কারো বাড়ি যাব না, মাহমুদ গাজনবীর বাড়ি চুরি করবে। তুমি চলো যাই। যখনই মাহমুদ গাজনবীর বাড়ির সামনে গেছে, মাহমুদ গাজনবী গাছতলায় খাড়ায় কয় আমার ডিউটি তখন নাই, তোমাকে ডিউটি শুরু। আমি তো আমার ফাঁসির রায় হলে তো সারাই আনবো, তোরা খন্তা কোদাল দিয়ে কোবা কোবা শামসু কোবা। শামসুরে কইছে তুই কি, তুই কোবা। ও কোবাইতেছে, মাটি হাটটা হাতে নিয়ে কয় টাকাটা তো দেখতেছি মাহমুদ গাজনবীর বালিশের নিচে। স্বর্ণের মাহমুদ গাজনবীর স্বর্ণে অলংকার, তার বোর, তার সওয়াল মেয়ের দেখতেছি আলমারির মধ্যে। এর ভিতরে মাহমুদ গাজনবীর বড় ওলা কুত্তা ছিল। মাহমুদ গাজনবী কয় বেটা কুত্তার আওয়াজ বন্ধ কর, ধরা খাই যাবি। দাম করে ফু দিছে, বন্ধ হয়ে গেছে। মাহমুদ গাজনবী কয় ওরে করা রে বাবা, কি মন্ত্র শিখছ রে তোরা, ঢোক ঢোক। মাহমুদ গাজনবী সহ 4 জন ঢুকছে। এখন ওই যেটা কয় স্বর্ণ, মাহমুদ গাজনবীর গায়ে তুই বস্তা ধর, তুই কোনো কাম করছো রে, হবে ধর, তোর ডিউটি কবে না কবে ধরা খাইলিস, তোর ডিউটি ধর, তুই ববি। মাহমুদ গাজনবী মনে মনে ওরে মওলা, আমার স্বর্ণ গহনের টাকা পয়সার বস্তা আমারে দিব দে। চুরি করে মাহমুদ গাজনবীর বাড়ি। মাহমুদ গাজনবীর সাথে আছে না নাই? জোরে কর আছে, বুঝাল। আর এটা যা আমি ঐতিহাসিক কথা তা নয়, এটা তাফসিরের কিতাবে স্থান পেয়েছে। আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কিরানের ভিতরে মিসাল মুফাসসালাহু লিখতে যায় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। সব এই আয়াতের তাফসির লিখতে যায় আল্লাহর রাসূল, আল্লাহর কুতুব এই ঘটনা লিখছে। হে যখন কয় এ তুমি এটা ধরতে পারবে না, তুই কবে তোর ডিউটি শুরু হবে, ধরা খাওয়ার পরে বস্তা মাথায় দিয়া বেটা কুজো হয়ে গেছে মাহমুদ গাজনবী। ওরে বাইরে তোর পাও ধরছি, আমার মাথার তার নে, হট হট হাট হাট বাজান রে। হাইটটা গন্তব্যস্থানে গেছে, কয় আজকে ভাগ করবা, কয় না এত টাকা পয়সা ভাগ করতে গেলে ধরা খেয়ে যাও, পুলিশ আছে সিফার মধ্যে, কালকে রাত্রে আইয়া ধরা ই কর মনে ভাগ কর মনে, এখানে থাও। ডাকাতের লিডারের বাসায় থইয়া সবাই ঘুমাইতেছে, মাহমুদ গাজনবী চলে আসছে দপ্তরে। মাহমুদ গাজনবী ডিজিএফআই গোয়েন্দা বিভাগ পাঠায় দিছে অমুক জায়গায় অমুক লিডারের বাড়ি, এই কয় বস্তার টাকা পয়সা আছে লইয়ায়। পুলিশ আয়া তিনুডারে ধরিয়া মেসা কুত্তার মতো বাইন্দা সব লই আসছে। রিমান্ডে দিয়ে যখন বাবা মাত্র 1 সপ্তাহের ভিতরে বিচার কাজ জোগাড় করিয়া ফাঁসির রায় দিয়ে দিছে।
এখন ডাকাতের লিডার কই কন্ডম ছেলে 3টার এক জায়গায় রাখছে কই এই বেটা এখন তো ওই সোরার ডিউটি ছিল কো উনা কইছিল পাশে রায় দিলে সারাই লই যাব এ হালাই গেছে কই নামকে ফাঁকি দিল কই বেটা এ সোরে নিয়ে সুরের ধর্ম ও পলাই গেছে আগে বুঝে কয়ে দিছে ও একা খাইতে চাইছে কারে আরে কি বন্ধু লইলাম রে ওন কামের মতো পাইতাছি না তাকানে দিকে বাজান আমার মাওলাই বলে যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন চেয়ারে বসিয়া যখন বাবা শুরু হয়ে গেল বিচারের কার্য ইন দি মিন টাইমে সূরা 3টারে ডাইকে লই আইছে তোদের মনের মধ্যে কোনো আশা আসেনি জজ সাহেবের সামনে দাঁড়ায় বলে জজ সাহেব জিজ্ঞেস করে তুই এলেম কোথায় পাইলি কুত্তার আওয়াজ কি দিয়ে বন্ধ করতি কুত্তায় কি কইছিল যে তুই বন্ধ করে দিলি কুত্তার আওয়াজ বন্ধ করে দিলি বলে আমি যখন মাটি ভিক্ষা মারি কুত্তা আওয়াজ দিয়ে বলতেছিল তোরা যারে চুরি করতে আইছো ওর মালিক দিত গো সাথে আমি কুত্তার আওয়াজ বিশ্বাস করি নাই এই মালিক আমাকে লগে শুনবে কুত্তায় বারবার বলতেছে তোকে পিছনে দি মাহমুদ গাজনবী এই বাড়ির মালিক তারপরে কুত্তারে ঢিলা পয়রা দিলাম বন্ধ হয়ে গেল মাহমুদ গাজনবী আমাকে পিছনে জানতাম না একটু পরে বলে এই মামলার বাদী কই মামলার বাদী দেহে আর কেউ না ওই ৪র্থ নাম্বার সূরা মাহমুদ গাজনবী ডাকাতের লিডার কে দোষ সিনসো ওই যে হে হালে হে তুই তো আমাকে সাথে ছিল এই বদমাইশ তো আমাকে লগে আছিল ইমাম তানভীর রহমাতুল্লাহ লেখেন আমার দিকে তাকান হাসবেন না খালি কানবেন না স্যার স্যার ও 4 নাম্বার আসামি ও আমাকে লগে আসলে কুত্তায় সুত্তা কয়ে দিছে যে মাহমুদ গাজনবী তোর মালিক লগে আমি বিশ্বাসটা করে আওয়াজ বন্ধ করে দিছিলাম মাহমুদ গাজনবী কয় আমি তোকে লগে ছিলাম না কহ হে তুই সোরা তুই বিপদে দিন তুই বলে সারাবি জজ সাহেব কয় স্যার স্যার কয় দিও রে স্যার এদের বিচার কি হতে পারে এখন কানবেন আল্লাহর আলী মাহমুদ গাজনবী বলে এ সুরারা যখন গুনাহ করস আমি মাহমুদ গাজনবীর বাড়িটা চুরি করলে আমি তোদের সাথে যখন কোনো বাড়ি চুরি করতে যাস আমার মওলাও কিন্তু তোদের সাথে থাকে যখন কোন বাড়ি ডাকাতি করতে যাস গুনাহ করতে যাস আমার মাওলা থাকে গো দুইজন ফেরেশতা কান্দে বসে কয় পাপটা করিস না আমার মাওলা কিন্তু দেখতাছে গো ফেরেশতার কথা না শুনিয়া গুনার কাজটা করি কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি বিচার করে বাঁচার কোনো কায়দা নেই বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিতে মাহমুদ গাজনবী যেরকম চোরেদের সাথে 24 ঘন্টা থাকে গুনাহগার যখন গুনাহ করে কোন মহিলা বেপরদায় চলে তখন কিন্তু আমার মাওলা ওই মহিলার সাথেও থাকে তোমার সাথেও থাকে এখন আমার মাওলারে ডাক দিয়া বলবা মালিক রে তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক জীবনে গুনাহ করছি তুমি আমার সাথে ছিলে মাফ করে দিও জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আর জোরে কোন আমিন আমার মাওলা আছে না নাই জোরে কোন এবার আমার দিকে তাকাবেন আর কানবেন আজিন্দাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে এ বাবা চেয়ারম্যান রে
তুই জোরে তোরে যখন জিজ্ঞেস করছি মদ পিও মেরে সামনে না পিও, এই গুনাহটা করতে তোর কাছে বেশি মজা লাগে, কারণ এই মদ খাওয়া হারাম, জিনা করাও হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম। আমি যখন দেখলাম এই কাজটা তোর কাছে মজা লাগে, আমি হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কির মুরিদ হইয়া তুই মদ খাইলে মানুষে আমারে কি বলবে? পীর মনে হয় এরকম ডুপ্লিকেট, এই জন্য মুরিদ হওয়ার পর মদ খায়, ঘুষ খায়, সুদ খায়। অতএব বাবা তোরে আমি বিদায় করে দিয়া আমি আমার মাওলার জায়নামাজে বসিয়া সেজদায় পড়ে বলছি, মালিক তুমি এই মদ করে তুমি ওলি বানায় দাও, কারণ তোর একটা মুরিদের জন্য আমার হাজার মুরিদের বদনাম হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কির হাতে বায়াত হয়ে তারপরে কেমনে মদ খায়। বিশ্বাস কর তুই যেদিন থেকে গেছো রাজপন্থ আমি এক ঢোক পানিও খাই নাই। তুই গতকালকে গেছো, আমি গতকালকের থেকে রোজা রাখি। আমি আমার মওলার সেজদায় বসে কান দিয়ার বলি, মালিক দিনের বেলা রোজা রাইখে দোয়া করলে তুমি খুশি, ওরে যত সবন্ধ হেদায়েত না দিবা আমি রোজা রাখতেই থাকবো, আমি রাত্রেই থাকবো, আমি রাখতেই থাকবো। যদি আমারে পরে তুমি একদিনের জন্য খুশি হও, তোমার নবীরে বলে দাও হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কের সামনে যেন মদ খাইতে না পারে। বাবা এই জন্যই মদের গিলাসে আমারে পাইছর, মদের বোতলে আমারে পাইছর গো। আসলে ওইটা আমি ছিলাম না, ওইটা ছিল আমার মাওলার কুদরত। আল্লাহ এখন আছে না নাই? বাজান এখন চিল্লাবার কানবা। মুসা পয়গম্বরের কাছে আমি যেমনি ওয়াজ করতেছি, মুসা পয়গম্বর ওয়াজ করতেছে। বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরের কাছে ওহি চলে আসলো, হে মুসা এমন একটা বদমাশ তোমার মজমার মধ্যে বসা, এই লোকটা আগেও মদ খাইতো, তোমার কাছে মুড়ি দেওয়ার পরও মদ খায়, ও যদি সত্যিকারে গুনাহ ছাড়িয়া না দেয় ওর জন্য আজকে তোমার দোয়া কবুল হইব না। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে ওই যুবকটা কে গো, যেই যুবকটা সবে মাত্র গুনাহ করে আমার মজমায় আসছো, যদি তুই না উঠোস এই 4000 মানুষের দোয়া কবুল হবে না। আমি মুসা তোর হাতে পাও ধরে বলছি তুই মাজমা থেকে চলিয়ে যা, তুই চলে যা। ওঠ 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 এই আব্দুল্লাহ ঘুম ঘুম ঘুম। এখন ওর নাম তো আসলে আব্দুল্লাহ, মারহাবা। যখন কইছে আব্দুল্লাহ ওটা, আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা, ওঠ। মুসা আলাইহিস সালাম তো সবাইরে ঘরে কইছে আব্দুল্লাহ ওঠ ওঠ ওঠ, কিন্তু ওই আব্দুল্লাহ বুঝে লাইছে যে আমার ওহী মুসার কাছে পড়ছে, আমি তো গুনাহ করে আইছি। আস্তে খোলা আওয়াজ করো না দাদা ভাই, ইশারায় কাজ করো, ডিস্টার্ব করো, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট। তোরা পর্দা খুলতেছ, আমি কি থাকবো? আরে ডিস্টার্ব রে। দোয়া চাই, মাফও চাই, এই কম জায়গার ভিতরে আমাকে মতো লোক আনবেন না। কথা কন না, হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, এই নিয়ে কষ্ট দিতেছেন কেন? বড় মাঠ থাকলে আনবেন, না আনলে আনবেন না। আপনি বক্তা আনছেন ছোট, মাঠও ছোট, এই নিয়ত করে করছেন। কি করবেন? আপনাকে মাঠ নাই তাও তো ঠিক। আরে ভাই আমি আমার বড় করে ইউটিউবে তো কত বক্তা আছে যেগুলো এলেম কালাম কিচ্ছু নাই, হ্যাঁ গো তো আছে, এই জন্য বড় হয়ে যায় নাকি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বাংলাদেশে এমন বক্তাও আছে মোজারে বানানোর কায়দা কি তাও জানে না। কথা কন না কেন? আরে আমর কেমনে বানায়, কোন সিগারেট কি ওইটাই তো জানে না, যে আমর বানাইতে কয়টা কাল লাগে এটাও তো জানে। এই জন্য কি বড় হয়ে গেছে বক্তারা? না, আল্লাহ যেমনে রাখছে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। তবে আমি দেখছি আমার চাইতে গুনাহগার হেন কেউ নাই। আমি চোখ বুঝে দেখতেছি আমার চাইতে সবচাইতে গুনাহগার আমি। কারণ আমি তো আমার নিজের ব্যাপারে জানি, আমি যে গুনাহ করি যদি আপনি জানতেন, ওয়াজ তো শুনে দূরের কথা, আইক্যালা বাসটাই খাড়াই থাকতেন। আগলা বিরিজন কইতেন ওটার চাইতে আমার পোলা বালা, আমার পোলা যদিও গাঞ্জা খায় ওটা ওটা বালা। আমি জানি আমার গুনার কথা যদি আপনি জানতেন, জানেন না তাই কাম দেন, হাসেন, টাহা দিয়ে আনেন, আপনি আমার গুনার কথা জানেন না। আমি অনেক গুনাহ করি, আপনি জানেন না। আমার মতো খারাপ হেন কেউ নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে আমিন।
এনক চাচা মনে মনে কবে তা খারাপ হয়েছে তুমি আইসো কে, এইটা কথা কইলে আবার আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখছেন আপনার বান্দারা মাফ চাইছে, আপনি মাফ করে দেন। এখন আপনি কানবেন, রেডি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আব্দুল্লাহ ঘর ইয়াল্লা ফরা তাফরা তাফরা ভাগ ভাগ। এই আমার হাতে রেঞ্জ আছে, তুই সরসকে। আমি কিন্তু বুড়া বক্তা না, আমি এখনো যুবক বেড়া। ঘুষা ঘুষা করে এখনো 3টারে কেসকির মধ্যে হেলাই দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ এখনো শক্তি দিয়েছে। দেখেন না কালকে আমার চেতা দিয়েছিলাম সাত গ্রুপের সামনে, দেখেন নাই চেতা কারে কয়, কি যে কমু ভাই, দুঃখে কলজা ফাটে যায়, মাঝখান দিয়ে একটু কইয়া যাই। গতকালকে আমি যাইতেছি, কি হলো চা দিতাছ, দে দে। বিশ্বাস করেন আমি ভাবি নাই, আমি জানতাম সাতপন্থী যারা ইতহাতি আতাহাতি, ইতহাতি নগর নাম আতাহাতি, ঘুষাঘুষি জানে। তো আমি কালকে যাইতেছি মাদারীপুরে, আমি জানতাম না, আমি জানি যে আলেম বিদ্বেষীরা, আলেমদের দেখতে পারেন না, টুঙ্গি ইস্তেমায় গেছে। আরে ভাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার বাপ তার সন্তান ইনামুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, হারুন রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কথা বলে না কেন, কত বড় বুজুর্গ তারা। তাগো কথা তো আমরা কোনোদিন বলবো না, কিন্তু ভাই মনে রাখবেন মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেরকম ভাবে কাট্টা শয়তান ছিল, চির জাহান্নামী, আমার নবীর যে পালছে নালছে 22টা বছর যে পাইলে নেলে বিয়া পর্যন্ত দিছে, আবু তালেব চির জাহান্নামী, এমন 2-4টা এরকম জন্ম নেয় বংশের মধ্যে, কথা কন না কেন? কিন্তু হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে, মনের কষ্ট, কিন্তু জানি না তার মামুরদের মধ্যে এত হিংস্র দানবের মতো কে। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। আমি মাদারীপুর যাইতেছি কালকে, পোস্টার তো লাগানো, মাদারীপুর হয়তো পোস্টার দেখছে জেহাদি হেন্দি যাইবো, আর হেন্দি আমার বাড়ি। তো ট্যাকের দেশটা যখন ব্রিজটা পার হবো, মাদারীপুর যাওয়ার রাস্তায় ওই একটা, ওই মাহফিলে শাহজাহান খানের আমন্ত্রণ আমি যাইতেছি এমপি সাহেবের। যখন আমি ট্যাকের ব্রিজের উপর উঠবো, তো ওটা তোমার এলাকা, আমার গ্রামের এলাকা, আমার বন্ধু দোস্ত আহবাব জানলাটা খুলে গ্লাসটা খুলে এটা দেখতেছি, দেই আল্লাহ কোন বান্দা আসেনি, এলাকার মানুষের সৌজন্য বিনিময় করলো তো ভালো লাগে, লাগে না? বক্ত হয়ে গেছে, দিকে অনেক কিছু হয়ে গেছে ভাই, আমার মতো গুনাহগার কি আছে? গ্লাসটা কেবল খুলছি, খোলার লগে লগে ভক্ত বীরেন্দ্র যেরকম যুবকরা আছে, এই যে যুবকরা দেখেন মসজিদ মানে না, মসজিদে বই রেছি, ইমাম সাহেব রিকোয়েস্ট করে হুজুর একটা সেলফি তুলুন, 20-25টা গেছে, এই লাম্বা লাম্বাটা হুজুর একটা সেলফি তুলুন মসজিদের ভিতরে, আমার সাথে সেলফি তুলুন, নাউজুবিল্লাহ খুলে না। আমি কইছি আমি বাইরে নেই, একবার তুলিস কেন, যেমনি কইছি আমি তুলিস যা, কি কমু তো ঠিক জানলাটা খুলছে, সৌজন্য সাক্ষাৎ করবো ভাই, নামই নাই এখনো, খালি গ্লাসটা খুলছে, ওরা যে হেনে বয়ে রয়েছে আমি জানি না, এই আতাহাতি গ্রুপ আছে আমি জানি না। হট করে আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, এগুলো আমি চিনিও না, আমার এলাকা কিন্তু একটার আমি চিনি না, আতাহাতি গ্রুপ ওই করে আতাহাতি ওখানে একখানে বয়ে রয়েছিল আমি জানি না। তো আমি বইয়ের যাচ্ছি গাড়িতে, গ্লাসটা কেবল খুলছি, কালো গ্লাস, হট করে এক বুড়া এরকম ভাইজানের মতো, এরকম বাবাজির মতো বুড়া, নামায় জুতা দিয়ে বাইরে টান টান করে নামা, আমার বকা দিয়ে করে নামা, ও আমার বিশ্ব আমিরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা কইছে, নামা ওরে। আমি বাইতে একবারে আশ্চর্য হয়ে গেলাম, আমি তো জীবন চিনিও না তার, নামা ওরে, নামার জুতা দিয়ে পিঠা। তখন আমার ড্রাইভার কইতে তোর কিছু কইয়া থিয়ে যান, নইলে তো ওরা সমালোচনা করবো, ওরে কিছু কন। তখন গাড়িটা সাইড করে নামলাম, আমার খাদেম আর ড্রাইভার দুইজন আমার পিছনে পিছনে, ভাই নামতে পারি, আমার দিকে মনে হইতেছে আমার মায়ের মুখী হইয়া এমন ভাবে কুইদা আইছে, আমার মাইরে হেলে। তখন চিন্তা করলাম যে জেহাদি, যখন জেহাদি নামটা একটু প্রকাশ করতে হয় না, বয়ে থাকবো। এখন এক সাপ মুড়ি দিয়েছে পীরের কাছে, কইছে খবরদার করে কামড় দিবি না, জাতি সাবর কামালো, মাঝে মাঝে হুস করলি তো দৌড় মারা। ওরে ভাই রে ভাই, ও তো মুড়ি দই টান টান হয়ে ঘাসের মধ্যে হইয়া রয়েছে, এক বেটা বাক্সা ঘাস কাইটা মনে করছে এটা দড়ি, ওইটা দিয়ে ঘাস বাইন্দা মাথায় করে লেগে পড়ছে অন্ধকারে। যখন সাইরা দিছে গাঠটা তো বাইঙ্গে শাখা দিয়ে হয়ে রয়েছে, শাখা দিয়ে বয়ে দিয়ে ক্যাঙ্গাইতে ক্যাঙ্গাইতে পিস সাহেবের কাছে এমন মুড়িতে বানাইছেন, গার ভাঙ্গে লাগছে আমারে। পিস সাহেব কয়ে তোরে মুড়িদ বানাইছে, কে মুড়িদ তোরে কামড় দিতে না করছি, ভস করতে না করি নাই,
কথা কর না কেন? জেহাদি যখন ফস করবো না নকল তো আমার মারা শুরু করবো। জেহাদির উদাহরণ করলাম 100 দেখি আমার ড্রাইভার 100 আমার ঘাদম 100 কারণ ওরা তো অনেকটা, আমরা 3 জন, এর ভিতরে দেখে আমার ভক্ত বীরেন্দ্র অভাব নেই। কার দিকে তোরা কোন দিক যাস? একেবারে বাইরে মাথা ভেঙে গেলাম। সে আমার দেশের রত্ন, সে আমার দেশের বিএসমান জেহাদি। তখন দেখলাম এহানার আমার দরকার নেই, আমার সাহাবীরাই আছে। আমি গাড়িতে বসেছি, পরে আমার ড্রাইভারের খাদেম ওরাই 100। আর যেগুলো আমার আপনাকে মতে যে ভক্ত আছে না, এরা দিয়ে কিবা আমার আন্দার বানা লাগছে। তখন আমার বুকটা খুশিতে ভরে গেছে। মারহাবা। আমি আপনাকে দুঃখের কথা বলি, এরা কত বড় ভয়ঙ্কর, মা বোন তুলে বকা শুরু করছে। কয় তুই ছাত্র বিশ্ব আমির বিরুদ্ধে কথা বলস, আমার মারে তুলে বলে তোরে আর বলতে পারবো না। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। আর যদি হেদায়েত না থাকে গজব দিয়ে শেষ করে দেওয়া, জোর করে আমিন। আমি সাদ সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, আল্লাহর জাতের কসম করে বলতে পারি সাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি। সাদ সাহেব যে কথাগুলো বলছে এদেশে ডাইরেক্ট গোমরাহ হয়ে যায়। এই গোমরাহ হয়ে যায় নাকি আমি একা কইছি, লক্ষ লক্ষ আলেম বলছে বাংলাদেশের। নজরুল ইসলাম কাসিমিতে তার নাম দিয়েছে এমএস, এমএ মাওলানা এসে সাদ। কথা কর না কেন? নজরুল ইসলাম কাসিমি তার নাম দিয়েছে সাদ রে এমএস, এমএস সাদ। তারপর নাম দিয়েছে বাংলাদেশে বড় বড় উলামা ইকরাম গোমরা ফতোয়া দিছে, তার গোমরা কার্যকারে ফতোয়া দিছে। সে যে আলেম খারাপ তা নয়, দেওয়ান মাদ্রাসাতে ফতোয়া দিছে। আমি যদি এটা বইলে আমি মার খেতে যাই, তাহলে কি আপনারা আমার সাথে নাই? আমার যদি আগলা বিরিজে আর 4-5 জনে কয় দাঁড়া, আমার বিশ্ব আমির বিরুদ্ধে কথা, তোর বিশ্ব আমির তোর কাছে থাকতে পারে, আমাকে বাংলাদেশের আলেমদের কাছে ওর সাইরেনের দাম নাই। কথা বলে না কেন? পারলে মায়ের পিতা আর একবার দাঁড়াইস নবাবগঞ্জের কোন জায়গায় বাইরাইয়া মাজার আড্ডি ছুটাইয়া ওসি মামুন সাহেবরে বলে যাবো। ওসি মামুন সাহেব আইসে কিনা জানি না, আসার তো কথা ছিল। বাইরে লুলা বানায় হালাবে না বলে, কি রাজি আছেন না? এদের দেখতেছি 1 নাম্বার টার্গেট হলো আলেমদের। ওরা 1 নাম্বার টার্গেট করছে আলেমদেরকে। ওরা কি বলে জানেন? দেখছেন নি? আল্লাহ হেফাজত করুক। আমাকে সাথে আলেম আছে না? আমাকে সাথেও তো আলেম আছে। কালকে আমারে কয় এ তুই আলেম, আমাকে লাগে আলেম আছে না? এ তোগো লাগে আলেম থাকবে, আলেমের লগে তোরা থাকবে। তোকে কথাই তো বিয়া দিবে। জুবাইর আহমদ সাহেবের যেই দল আলেমুল আমার যে বাহিনী, এরা যখন তাবলীগ করে বলে যে আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলেমদের সাথে আছি। এ কথা কিন্তু আলেমদের কথা, আমরা আলেমদের সাথে আছি। ওরা কি কথা শুনছেন? আমাগো লাগে আলেম আছে। ওরে কেতরের হোক কেতর আজ্ঞে হোসস না মুইটা পানি লস তুল লাগে পর আলেম আছে। পাডার করে পাডা তুই ডাকাইতের থেকে অ্যাক্সিডেন্ট লাগে বলি হয়ে গেছিস গা। ফির একজন আলেমের গায়ে হাত দিস, হাত পিছনে ভাঙ্গা ভিতর দিয়ে ঢুকাই দিব। প্রত্যেকটা আলেম মসজিদে লাঠি রাখবেন সাত গ্রুপ পিডানে লেগে। কারণ আজকালকে যেই পরিমাণ আমার পর আক্রমণ করছে, আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। ওখানে যদি আমার সাথে লোক না থাকতো ঠিকই আমি মার খেতাম। আর মার খেলে তো মিডিয়া আছে সাইরা দিত জেহাদি এতোয়াতি হাতাহাতির সামনে বোল্ডাউ। আল্লাহ ইজ্জত বাঁচাই রাখছে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে, মনের দুঃখে কইলাম, কালকে গড়ছে তো এই জন্য কইছে, আর কম না। আল্লাহ আমাদের কবুল করে, জোর করে আমিন, জোর করে আমিন। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে আব্দুল্লাহ ওঠ, বিসমিল্লাহ ওঠ, আল্লাহর হুকুমে ওঠ, ওইটা ময়দানটা ছেড়ে দে, গুনাহ মাফের কথা আল্লাহ কইছে। অতএব তুই তাড়াতাড়ি ওঠ, তুই না উঠলে আমার মাওলা মাফ করবে না গো। আব্দুল্লাহ মনে করছে আমারই বলছে, বাজান রে সোরের মন পুটিস পুটিস দাঁড়ায় গেছে, কিন্তু কোন রকম ভাবে মুসা দাঁড়ায় বলতেছে দাঁড়া, তোরে বলছি তাড়াতাড়ি এই জায়গাটা ছাইরা দে। কোন রকম ভাবে বাজান রে কে উঠে না। ওই যুবকটা মনে মনে কয় মানি এই মাজমার মধ্যে আর কার নাম আব্দুল্লাহ আছে আমি জানি না। আমি আব্দুল্লাহ একটু আগে গুনাহ করে আসছি, তুমি যদি আবার মাফ না করো কার কাছে যাও? আমি জানি একটু পরে তুমি মুসা নবীর কাছে ওহী দিয়ে দিবা, আমার চেহারাটা জিবরাইল দেখায় দিবে, আমারে ধরিয়া অবশ্যই তারা মায় শুরু করবে। আল্লাহ আমি উঠতে
গেলেও আমারে তারা মারবে, আমি বইয়া থাকলেও মারবে। আল্লাহ তুমি আমারে বুঝায় দেখো না আমি কি করব। তুমি তো আমার মালিক, তুমি আমারে মাফ না করলে আমি কার কাছে যাব? আর তুমি কইছো জীবনে যত গুনাহ করবি বান্দা, খবরদার বান্দা আমার দরজাটা ছাড়িস না। আমি তোমার নবীর সাথে ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কোন আছে না নাই? জোরে কর। এ যুবক, 22 বছর এই মদখোর যুবক, লগে লগে এই পিছনে কথা কয় বাচ্চাগুলো, এই বেড়াই এই পিছনে লোক নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে কর আমিন। কোন জায়গায় আইছে রে আল্লাহ? এই দিকে তাকান। ইন দি মিনটাইমে মুসা আলাইহিস সালাম বলে, উঠবি না, উঠবি না, উঠবি না, তোরে আমি বলবো। জিবরাইল তার ছবিটা দেখাই দাও তো, আমি ওর ঘাড় ধরে উঠাই। যুবক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ওইখানে বই এই মাত্র 3 মিনিট কথা কইছে, আল্লাহ আল্লাহ গো আমার অপমান করে তোমার কোনো লাভ আছে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি এর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি মুসার সামনে আমার অপমান করো না। আমি যদি এখানে গুনাহ কইরা উঠে যাই, আমি না উঠলেও তুমি আমার নামটা বলে দিবা মুসার কাছে, আমি জানি আমি তখনও বাঁচবো না, না উঠলেও বাঁচবো না। তো অতএব আমারে উঠাইও না, আমারে তুমি অপমান করো না। তুমি জানো নমরুদেরও তুমি অপমান করো নাই। নমরুদ তোমারে মারার লাগে তীরলে নিক্ষেপ করছিল, তুমি রক্ত মাখাই দিয়ে বলছিল আমার বান্দার মনের আশা পুরা কর, যে আমি মরে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নমরুদের মতো কাটটা শয়তানরা যদি তুমি মনের আশা পুরা করতে পারো, আমার একটু মনের আশা পুরা করো না, আমারে মাফ করে দাও না আল্লাহ, দাও 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 দাও। বাজানরে যখন বলছে আমার মাফ করে দাও, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরাইল রে কয়, ও জিবরাইল, যার জন্য এখন দোয়া বন্ধ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে মুসার কাছে যে বল আজকের দোয়া ওর জন্যই কবুল হবে। হে মুসা, যার জন্য একটু আগে দোয়ার দরজা বন্ধ হয়েছিল, ওই যুবকের জন্য দোয়ার দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। যার জন্য দোয়া বন্ধ হইল, ওর জন্যই যখন দোয়া চালু হয়েছে 100% ভাবে আমার এক্ষুনি ঘরে একটু দেখতে হবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, নামাজ পড়ো নাই, গাঞ্জার পোটলা খাইছো, এখন খালেস তওবা করে আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ বাড়িতে যাই মা বাবার কাছে মাফ চাবো, আল্লাহ জীবনে আর গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে সুদ খাবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহ জীবনে পরের হক মাইরা খাবো না, আল্লাহ জীবনে কোনোদিন আলেমুল আমারে গালি দিব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না। এই কথাগুলো যদি এখন বলতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই আব্দুল্লাহর মতো এখন মাপ পেয়ে যাবা গো বাবা। এই হাদিস যখন জিবরাইল নবীরে শুনাইতেছে, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর গো বাবা। ইমাম থানবী বলেন, আমার নবীর কাছে বনি ইসরাইলের ঘটনা যখন আমার নবীর কাছে শুনাইতেছে জিবরাইল, আমার নবী তখন বলে, আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রেও কি এরকম হবে? জিবরাইল বলেন, নবী গো, ওই রকম বনি ইসরাইল কোটি কোটি এক পালায় দিলে, ওই রকম আব্দুল্লাহ এক পালায় দিলে, আপনার উম্মত আগলা ইউনিয়নের একজন গুনাহগার উম্মত যদি কাইন্দা দেয়, ওই রকম কোটি কোটি আব্দুল্লাহর এক পালায় দিলে আপনার উম্মতের একটা রাত্রের গুনার শূন্যস্থান পুরা হবে না। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ বরাবর এখন চিল্লাবার কামবা। মুসা পয়গম্বর বারবার বলতেছে, তুই দাঁড়া, তুই দাঁড়া,
তুই দাঁড়া, তোর জন্য আজকে দোয়া কবুল হলো। তুই কে? তোরে আমি একটু মডেল বানাবো যুবকদের। ওই যুবক দাঁড়ায় না। এরপরে মুসা বলে, আমি তোর কাছে অনুরোধ করে বলছি ভাই, আমি তো গায়েব জানি না, তোর ছবিটা আল্লাহ পাঠায় নাই, আমি শুধু তোর একটু দাঁড়াইতে বলছি, নিজের থেকে দাঁড়া। যখন ওই যুবকটা কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর মঞ্চ থেকে লাফ দিয়ে নামিয়া ওরে বুকের মধ্যে নিয়ে কয়, জাদু ভাই রে, তুই এমন কি কাজ করলি? মাত্র 5 মিনিটের ভিতরে মাওলা তোর ডাক শুনিয়া হুকুম পরিবর্তন করে ফেলল। ওই যুবক কান্দার কয়, মুসা, আমি আসলে যেই গুনাহ করে আসছি, এই গুনার কথা আপনি শুনেন না। 1 নম্বরে আমি গত পরশুদিন আমার মায়ের গায়ে হাত দিছি। 2 নম্বরে আমি একটু আগে মদ খাই আইছি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার অপমান করো না, আমি যাই আমার মার পাও ধরে কাঁদবো। আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, ভাই আব্দুল্লাহ, তোর তো মা আছে, তুই মার কাছে মাপ চাওয়ার কথা বলছ, মাওলা মাফ করে দিছে। আমি মুসার তো মা নাই, আমি কার কাছে মাপ চাও? আমারে যে লালন পালন করছে ফেরাউনের বিবি আসিয়া, ও তো আমার মা। ওই আসিয়ারেও তো ফেরাউন তেলে জ্বালায় দিছে। আমি জীবনে কোনোদিন তার কাছে মাপ চাইতে পারি নাই। আমি এখন কার কাছে মাপ চাবো ভাইব? এমন আগলাইনের ভাইরা রে, গালিমপুরের ভাইরা, টিকিটপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, এখন দীপ্ত ঘন্টা আমার মওলার একটু দেখাইয়া দাও না। আজকে 17ই ফেব্রুয়ারি, আজকে 17ই ফেব্রুয়ারি চোখের পানি ফেলাইয়া কান্দ। ডাইনে বামে আলেমরা কান্দে, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। 17ই ফেব্রুয়ারি আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া কান্দে, বইয়া কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মারা কান্দে। এই শাবান মাসে 17ই ফেব্রুয়ারি আল্লাহ দেখো কারা গুনার কথা মনে করে কান্দে। আমার মতো কার জানো মা নাই গো মা রে, মা। আমার মতো কার জানো বাবা নাই? এই যে আমার কণ্ঠে বাস করে সানি মোহাম্মদ দুহাড়ি, বাজান দেওয়ার কথা আমি কেন বলি জানুনি? ওর বাবা ওরে মাত্র 7 বছর বয়সে ও মাদ্রাসায় পড়ে। ওর এলাকায় যখন আমি জনকি মাহফিলে গেছিলাম, তখন ওর বাবা আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলছিল, যে আদি হুজুর, আমার এই সানিন রে আপনার কাছে দিলাম, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে। কিন্তু আর বাবার দোয়া যে এইভাবে কবুল হবে আমি কি জানতাম গো বাবা। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরালা বক্তা আছে, ওই বক্তাদের সুর কিন্তু আল্লাহর নকল করার অ্যাবিলিটি দেয় নাই। আমার কণ্ঠ এমন ভাবে নকল করে বাবা, তখন আমি মাঝে মাঝে ভাবি এই সানিনের বাবা যেই দোয়া করলো সেইটাই তো কবুল হয়ে গেল। আমি বলে দিয়ে যাই রে বাবা, মা বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। ইলিয়াসুর রহমান জিহাদের মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস বাবা, দুনিয়ার কত মা তোরে ভালোবাসবো। বিশ্বাস করেন বাবা, গত পরশুদিন যেখানে মাহফিল গেছি, ওই মাহফিলের এক মহিলা আমার জন্য যেই পিঠাটা আমি খাইতাম, রুটি পিঠার গোশত আর ছিদ্রুটি পিঠা আমার মা বানায় খাওয়াইতো। এই যে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে বান্দরা, ওর মা মাঝে মাঝে পিঠাটা বানাইয়া আমার গাড়িতে পাঠায় দেয় বাবা। দোহার মাহফিলে গেলে ওর মা
বানায়া দিয়েছিল, ওই পিঠাটা দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আলেম ভাইরা আমি কসম করে বলে দিয়ে যাই, এই পিঠাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের পিঠা। আমার মা যেই দিনকে সকালবেলা আমার বিদায় দিয়ে দেয় গো মা, ওই সিতাই পিঠাটা, সিটানো পিঠাটা আমার মা কবুতরের গোশত দিয়া ঝোল বানাইয়া আমার হাতের মধ্যে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে আজকে তো খাইতে চাইতেছস না, এমন একদিন আসবে মার কথা মনে করে কাঁদবি আর খাইতে যাবি, কেউ তোরে খাওয়াইব না। আরে আমার দুঃখিনী মা, কোথায় গেলে পাবো মা তোরে, কোথায় গেলে পাবো মা তোরে, এমন দেশে গেছো চলিয়া যেই দেশ থেকে ডাকলে মা কবু ফিরে আসে। বাজান এখন চিল্লাবার কানবা, ওয়াজ কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই গো জানি না। এ যুবক কমিটি ভাইয়ারা, বুকের মধ্যে ব্যথা লইয়া বলে দিয়ে গেলাম, তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না। কালকে শাহজাহান খান মাদারীপুরের এমপি বাবা, ওই মিডিয়ারে জিগাও, শাহজাহান খান একটা কথা বলছে, সে নিজেও কাঁদছে আমিও কাঁদছি। শাহজাহান খান বলেন আমার সবচাইতে একজন ক্লোজ বন্ধু। এমপি কইছে কালকে আল্লাহর জাতের কসম, এমপি কইয়া খতখত করে কান্না শুরু করছে। যে আমি কইছি মার দোয়া এমপি হওয়া যায়, মার দোয়া ওসি হওয়া যায়। এই যে তোমাকে এই থানার ওসি মামুন, ওর মা নাই। বিশ্বাস করো, ওর বাড়িতে ওসি সাহেবের বাড়িতে আমি 2 বার ওয়াজে গেছি, ওসির মার জন্য কত কাঁদতে জানো না। ও আমারে বলে ইলিয়াস ভাই আমি আপনারা কেন ভালোবাসি জানেন, আমিও মায়ের পাগল, আপনিও মায়ের পাগল। আমি ওসি হওয়ার আগে আমার মা যায় না মাঝে বয়ে বয়ে কাঁদতো, আজকে আমার মা নাই। এমপি শাহজাহান খান কালকে বলে আমার কলেজ বন্ধু একসাথে লেখাপড়া করছি, এই বন্ধু একদিন আমারে বলতেছে দোস্ত দেখোস আমার পাও 2টা কেন কাটা লাগছে। কয় কে? আমি আমার বাপরে লাথি দিছিলাম। আল্লাহর জাতের কসম কালকে শাহজাহান খান বলছে, মিডিয়ায় দেখবা। এই এমপি সাহেব বলেন আপনারা চিনবেন, নাম বললে এই মাদারীপুরের আমার ক্লোজ বন্ধু, আমার চাইতে অনেক ভালো ছাত্র ছিল 86 সালে, কারণ সে তো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। 86 সালে আমার এই বন্ধু বোর কথায় বাবারে লাথি দিছিল, লাথি দিয়ে তার বাপাটা ভুগতে ভুগতে মারা গেছে। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার এই বন্ধু ডায়াবেটিসে ওই পাওটা তার কাটা লাগছে, এরপরে হাত কাটা লাগছে। শাহজাহান খান বলে আর কান্দে, যুবক তোরা জেহাদির মারওয়া শুনে কানছর, আমি বলে দিয়ে যাই আমার নিজের আপন বন্ধু। আমি তখন ভাবলাম এই লোকটা অ্যাক্সিডেন্ট করলো, ডায়াবেটিসে হইয়া তার হাত পাও কাটা লাগলো, মরল না কে? তখন আমি ভাবলাম ওরে আল্লাহ বাঁচায় রাখছে ঠিকই, কিন্তু দেখায় দিছে আল্লাহর গজব কত প্রকার ও কি কি। কতক্ষণ না কেন যুবক, আমি তোর পাও 2টা ধরছি, জীবনে মা বাবা হলো আগুন, এই 2 জনে কোনোদিন আগুন দিয়ে কষ্ট দিস না। আমার মা আমার জীবনে শেষ পিঠা খাওয়াইয়া, ও প্রবাসী ভাইরা তুমি যখন জীবনে প্রথম প্রবাসে যাও, হয়তো তোমার মা গরম ভাত খাওয়াইয়া দেশি কই মাছ দিয়া মুরগা জবাই দিয়া তোমারে খাওয়াইয়া বিদায় দিছিল। প্রবাস থেকে আইয়া আর মার হাতের খাইতে পারস নাই। এই জিহাদিও একটা প্রবাসে চলে গেছিল, আমার মা আমারে সকালবেলা পিঠা খাওয়াইয়া কবুতরের গোশ খাওয়াইয়া নৌকায় উঠাই দিয়ে বলছে যা রে বাবা যা, আর তোর সাথে জীবনে দেখা হইব।
আমি কি জানতাম আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে যায় রে ভাই, তাহলে আমি অন্তত দুইবার মাদ্রাসায় যাইতাম না। আমার মা আমারে বলে, ইলিয়াস যে একদিন এই পিঠের কথা মনে করে কাঁদবি বাবা, আমার এই মাসটা আসলেই খালি কাঁদবি কেন জানো, আমার মা মাঘ মাসে মারা গেছে। আমার মা আমারে পিঠে খাওয়াইয়া বিদায় দিল, আর কোনদিন খাইতে পারলাম না রে যুবক। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না। আয় আমি তোর দুইটা পাও ধরে বলি, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবকের ভালো লাগে গো, একটা ওয়াদা দিবিনি, জীবনে কোনদিন বাবা মারে কষ্ট দিবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখা দেখা 17 ফেব্রুয়ারি দেখা, হাজার হাজার যুবক দেখা, এই নবাবগঞ্জ আগলা, এই গালেমপুরে দেখা। জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না রে। এই শাবান মাসে গুনাহ পরিষ্কার করার মাস। শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক ওয়াদা দে, এই নবাবগঞ্জ গালেমপুরে বসে 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক এই গভীর রাত্রে জীবনে মায়ের কষ্ট দিস না। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, মা বাপরে কষ্ট দিবি না, দিবি না যুবক, দেখবি না। আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, মা বাপরে কষ্ট দিবি না, জোরে আল্লাহ করে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আরো যখন আমিন। শুধু আপনাদের সাথে বলবো, এই জমিনের মালিক কে? তাহলে আমার সাথে বলেন, মা বাবার সাথে কষ্ট দিবেন না তো? আপনাকে চোখে পানি দেখছে, আজকে আপনাকে দোয়া কবুল হবে। এই 31 বছরের ইতিহাস বেড়ে হয়ে যাবে আজকে। 31 বছর ওয়াজ, আমি জানি না এইভাবে কোনোদিন কোনো ওয়াজে কাঁদছেন কিনা। আমার মনে হয় কাঠটা দিল পাথরের মতো শক্ত ছাড়া এমন কোনো লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। আমি দেখতেছি কিছু দাড়ি বাঁকা বাবাজি আছে, এইগুলাই কান্দে নাই। যারা কান্দানের কথা না ওইগুলা কান্দছে। যুবকরা কান্দানের কথা না, এরা কান্দছে। আপনি ভাবেন আমি দেখি না? একবারে লাস্ট মাথা পর্যন্ত কারো চোখ দিয়ে পানি পড়লে এটাও আমি দেখি। কারণ আমার চোখের পাওয়ার এখনো পর্যন্ত যাররা পরিমাণ আল্লাহ কমায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার কানের পাওয়ার এখনো যাররা পরিমাণ কমে নাই। কারণ 25 বছর ওয়াজ করতে পারি, মাগার এই চোখ দিয়ে এখনো পর্যন্ত কোরআন হাদিসের পিছনে মোতালা করে এই চোখটারে নষ্ট করি নাই। ফেসবুক দেখে নষ্ট করি নাই, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যুবক তোকে পাও ধরছি, ফেসবুক নাজায়েজ জিনিস দেখে চোখের পাওয়ার কমাইস না। এই যে আমার বাপ চাচারা বসে আছে 70-80 বছর বয়স, এখনো চশমা লাগে না। এটা আল্লাহর নিয়ামত, কতক্ষণ না কেন? এই যে আমার ভাই বাবাজি 60 বছর উপরে বয়স পেরে 70, এখনো পর্যন্ত চশমা লাগে না। আর তুই ক্লাস 7-এ পড়স, চশমা ছাড়া বই দাও, কতক্ষণ না কেন? মেট্রিক পরীক্ষা দিয়ে পোলা ব্যাটারি লাগাইছে চোখে, ওরে বাবারে 1000 ভোল্টের ব্যাটারি, এগুলা রোদ্রে ধরলে আগুন লেগে যায়। এইটা লাগাই চোখে। 70 বছরের বাবাজির লাগে না চশমা, ক্লাস 7-এ পড়ে 17 বছরের পোলা, এইটার লাগে পাওয়ারওয়ালা 1000 বোমা। ফেসবুক কিছু নষ্ট করবি, 2 দিন পরে বউ হারাইয়া মরবি, বউও থাকবো না তোর কাছে। বউ তো কবে কানার করে, কানার কাছে আইছে, কানা চশমা ছাড়া কিছু দেয় না। তখন তোর কেমন লাগবে বুঝবি ফেসবুক চালানো জাল কারে করে। অতএব ফেসবুক চালাবি, আমি না করবো না, নাজায়েজ কোনো জিনিস দেখবি না, হিংসা চোখের পানি মুছবি না। 30টা সেকেন্ড ওই যুবকগুলা দাঁড়া, তোরে আমি বন্ধু বানাবো। ইলিয়াস রহমান জাহাদি তার মায়ের একটা ওসিয়াত, ওই পিঠা খাওয়াই আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। ওই যে রায়হান দেখে আসছে, এই রায়হান দেখছে, এই যে ছানিন দেখছে, তোমরা যে আমার টাকা দিয়েছে কাল, তার নাম কি ভুলে যায়? সাদাত ভাই ওই যে দেখে আইছে, সাজ্জাদ, ও প্রথম একটু মনে কষ্ট পাইছিল, আমরা কি টাকা মিস করিনি, মিয়া টাকা দিয়েই আহি, দিয়ান লাগবো কেন? তো
তো আমি কেন নেই জানেন, যেন আপনাকে সন্দেহ না করতে। ইলিয়াস রহমান জিহাদি টাকা দিয়ে করে কি? 2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নাই, করে কি? আমি এইটা দেহানের লেগে আমি দাওয়াত দিই আমার বাড়িতে নেই, আলহামদুলিল্লাহ বলেন। ওই সাজ্জাদ যদি দুনিয়ায় যদি সত্যিকারে মুসলমানের এক ফোঁটা প্রেম থাকে, ওর মুখ দিয়ে বলতে হবে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা, রক্ত পানিকার পয়সা দিয়ে আমার মনের ভিতরে কষ্ট নাই। কেন জানেন? আমার এই কষ্টের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই সাজ্জাদ কালকে দেখাইছে আমি বাহিরের লেগে টাইলস কিনছি, যেটা আমার বাসার লেগেও কিনি নাই। ওয়ালের টাইলস বাহিরের দুতলা তো কমপ্লিট, খালি বাহিরে একটা টাইলস বাকি আছে, একটা ওয়াল হেডার টাইলসও কালকে আয় পড়ছে। 3 লাখ টাকার টাইলস কিনছি কালকে। আমি তো কাউরে বলি নাই আমার এক পিস টাইলস দেন। আমার কেরানীগঞ্জে কাউরে বলি নাই। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা করে একজনের বিল্ডিং এর মালিক আমার বাড়ির সামনে, কাউরে বলি নাই আমার একটা টাইলস দেন। আপনাকে এই কষ্টের এই ওয়াজের পয়সা দিয়া আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি। ইলিয়াস কোনোদিন বাইচা থাকলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি আমার মাকে জীবনে এক টুকরা পানও খাওয়াইতে পারি নাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, এতিমখানা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে চাঁদপুর কচুয়া থেকে একটা বাহিনী আইছে, যখন ওই একজন আলেম কইছে তারে আনতে হলে এত টাকা দিতে হয়। এই মিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই এত, তখন হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করে কয় 3টা, হে করবো একটা, তার এটা দিতে হইব। চলেন যাইয়া দাওয়াত দিব, দেহে মোবাইলে করে কি আইছে আজকে, আল্লাহর কসম আজকে আইছে। আইয়া আমারে ডাকার আগে আমি তখন ফজর নামাজ পড়ে ঘুমাইছি, বলে 11:15 আইয়া আমার মসজিদ দেখছে, আমার মাদ্রাসা দেখছে, ওই এলাকায় এসে জিজ্ঞাসা জিহাদি সাহেব কি একাই মসজিদ করছে জায়গা কিনা? কয় হ্যাঁ। তখন হ্যাঁ আমার অফিসে কয় হুজুর সব ভুল ভেঙে গেছে, সব ভুল শেষ, চোখ দিয়ে দেখে গেলাম। আপনারা যদি 1 লাখ টাকাও আমি প্রবাসী দেই, কারণ এই ওয়াজটা আমি একা দেই, আমি আপনাকে চাইতে হবে না, আমি 1 লক্ষ টাকা দেবো আপনারে। আর আমি দেখতেছি আপনার মসজিদের বারান্দার টাইলস গুলো কিনে রাখছেন, ওই সাজ্জাদ কালকে দেখেছে টাইলস। অতএব আপনাদের 2টা পাও ধরে বলবো, এটা কেন করছি জানেন? আমি মসজিদ করছি এটা শোনাবার জন্য না, বিশ্বাস করেন। আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি এটা বুঝাবার জন্য। যুবক, তোর মা বাবার ওসিয়ত যদি করে যায় বাবার নামাজটা ছাড়িস না, ছাড়বি না। মা বাপ যদি কয় বাবা জীবনে কোনোদিন আমার কষ্ট দিস না, দিবি না, তুই চিরতরে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি পারবি না ভাই, পারবি না, পারবি না। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করে মায়ের ঋণ শোধ করার জন্য, মার ঋণ তো জীবনও আমি পারবো না, পৃথিবীর কোন নবীও পারে না, আমি পারবো না, আপনিও পারবেন না। তবে একটু ঋণ শোধ করার চেষ্টা করবো, মার জন্য চোখের পানি ফেলে কানবো। রাজি আছি না? দোয়া চাবো না আল্লাহর কাছে, তবা কব না। 30টা সেকেন্ড ওই যুবকটার আমি চাইবো তোরে জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। জান্নাতের মালিক আমি না, মালিক মালিক কে? ওই আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যদি মা বাবা জান্নাত জাহান্নাম হয় তাহলে জান্নাতের একটা চাবি সিস্টেম করে দিয়ে যায়। রেডি করবি? এই যুবক, যাদের বাবা এই প্যান্ডেলের মধ্যে আছে, যুব সমাজ, তোমার বাপ যদি মাঠের মধ্যে থাকে দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও। যাদের বাবা কবরে অথবা বাসায় তারা না, যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও। দাঁড়া দাঁড়া। কার কার বাবা আছে বুঝোস না? এ বয়রা, এ কানা, বুঝোস না আমি কি কইছি? যুবক, তোর বাপ এই মাঠে আছে, যাদের তাগো দাঁড়াইতে বলছি। তুই জানোস না যে তোর বাপ এই মাঠে আছে? আমি নয় জানি না, আল্লাহ জানে। তুই জানোস যে তোর বাপ এই মাঠের মধ্যে এখনো বসে আছে। এ যুবতী বোন, তোর মা মহিলা প্যান্ডেলে আছে না? মার মাই একসাথে দেয়, বাপগুলা দাঁড়ান। এখন ছেলেটা দাঁড়াইছে, আপনি চাই দেখেন, ডাইনি ভাবে তাকাই দেখেন আপনার ছেলে দাঁড়াইছে কিনা। বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছে। বাবা আপনাকে 2টা পাও ধরছি, দাঁড়ান। আপনার পোলাটা দাঁড়াইছে, এখন আপনার পোলারে ইমাম গাজালি বানাই দিবেন, আল্লামা থানভী রাহমাতুল্লাহ বানাই দিবেন, ইমাম গাজালি বানাই দিবেন আপনার পোলাটারে। এখন কারণ আপনার পোলারে যদি আপনি চোখের পানি ফেলে কাইন্দে দেন, আপনার পোলা ওলি হয়ে যাবে। আপনার পোলার নিশাকর থাকবে না, বেনামাজি থাকবে না। আপনি পোলারের বুকের মধ্যে খালি বারবার কবেন আল্লাহ আমার পোলারে নামাজে বানাই দাও, আমার পোলারে পরীক্ষার রেজাল্ট দিয়ে ভালো করে দাও। আপনার পোলার এখন আপনি কইবেন। আর যুবক তুই কবি আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা। এই রাত 11টা বাজে পার হয়ে গেছে, এই 11টার সময় আমার বাপের কাছে কইছি আমি আমার আব্বা আমার মাফ করে দাও। আমি বলার সাথে দূর মারবা, দাও দৌড় দাও, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকিনে কাঁদতে থাক, দৌড় দিয়ে বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসলে আমার মহলার কান পর্যন্ত চলে যাবে। যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, তোর বাপরে বুকিনে কাঁদতে থাক। দেখ একটা যুবক পাগলের মতো ছুটে আসতেছে, ওর বাবাই কোনায়, দাঁড়া যুবক দাঁড়া,
দাঁড়া বাপরে বুকে নিয়ে কান্দতে থাক, আমি না বলা বলতো ছাড়বি না, বাপরে ছাড়বি না। এ যুবতী বোন তোমার মায়ের বুকে নিয়ে কান্দো মা, ও মা তোমার মায়ের বুকে নিয়ে কান্দো। আল্লাহ দেখে কেমনে কান্দে, আল্লাহ দেখো কিভাবে কান্দে। আমার শায়েখ এই দৃশ্যটা দেখে বলছিল আমি আর তোমার মা অর্থাৎ আমার বিবি কাঁদছিল। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ যে ছেলেগুলো বাপরে বুকি নিয়ে কাঁদছে এর একজন আলেম না, আমি দেখতেছি সব স্কুল কলেজের বন্ধুরা। আল্লাহ ও যদি তোমার কাছে চাইতে পারে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দিতে পারো না আল্লাহ? আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দাও আল্লাহ, এদেরকে ওলি বানাই দাও আল্লাহ। তুমি তাকায় দেখো 17 ফেব্রুয়ারি আজকে আল্লাহ, ঐতিহাসিক 17 ফেব্রুয়ারি আল্লাহ দেখো এই গভীর রাতের বাবারে বুকি নিয়ে যারা চিল্লায় আর কান্দে, এদের মাফ না করে তুমি বাসায় ফিরাইও না। ও মা, মা, ও মা, তোর মা তোর কাছে নাই বোন, তোর মা তোর কাছে নাই, মারে জড়াই ধরে কান্দো। মা না থাকলে বড় বোনটা আছে না, বড় বোন এক বোন আর এক বোনের বুকি নিয়ে চিল্লা আবার কান্দো। দুই বোনের চোখের পানি কবুল হইলে আল্লাহ মাফ করে দিবে। বসেন বসেন। কিন্তু যাগো বাপ আছে তারা নাই মাফ চাইলেন, যাগো নাই এরা কি করবে? এ দাঁড়িয়ে বাঁকা বাবা তোমার নাই, তুমি কি করবা? আর বাবার কাছে মাফ না চাইয়া তুমি যতই নামাজ পড়ো তোমার জান্নাত হারাম। ওই দেখো এখন একটা ভাই তার বাবারে বুকে নিয়ে এখনো চিল্লায় আর কান্দে। দেখো যাগো বাপ নাই তারা কি করবা, তারা কি করবা? এই বাবাজি কি বলে, এই দেখো কেমনে কান্দে। দেখো আমার বাবার চাইতে বেশি ভয়, দেখো আমার হাত ধরে কান্দে। গতকালকে ঠিক মাদারীপুরে এমন একটা পাগল আমার হাতের মধ্যে টাকা দিয়ে চিল্লাইছেন, বলছিল শাহজাহান খানের সামনে আমি কার কাছে মাফ চাবো? শাহজাহান খান আমি যে হাদিরে আমার পোলার মতো বানায় মাফ চাই। আল্লাহ আমার এই বাবাজি দোয়া চাই গো, এই নবাবগঞ্জের জমিনে আমার এই বাবারে তুমি মাফ কইরা দাও, নিজের হাতে মদের তুমি বানায়া। আল্লাহ শুনছো কি কইছে? টাকা দিলেন গো বাবা, বসেন। দেখ আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধায় আছে, বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকবে। আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো। এখানে আসার আগে মসজিদে বসে একটা ছেলে আমার মায়ের মসজিদে 100 টাকা দিয়ে দোয়া চাইছে আমি আসার সাথে সাথে, এবং সে পরীক্ষা দিচ্ছে, বলছে যে আমি থাকতে পারবো না, আমার লেগে দোয়া করেন। আমার মা এই টাকাটা দিচ্ছে, আল্লাহকে কবুল করো জোর করে আমিন। আল্লাহ আমার এই বাবাদের সন্তানটাকে কবুল করে নিও, তার সন্তানরা বিদেশের বাড়ি ভালো রাখো। সোমবার দিন সৌদি আরব চলে যাবে, কেমনে কান্দে দেখ। আমি বলি নাই যে তুমি কান্দো, আমার মওলায় কান্দাইতেছে। এই দেখ রসুলের দেশে চলে যাবে সোমবারে, অনেক কাঁদছে আমার এই সামনে বই, আমি দেখছি এই লোকটা অনেক কাঁদছে ওয়াজ শুনে, আজকে মুসাফা করে কান্দে। আল্লাহ আমার বাইরে বিদেশের বাড়ি ভালো রাখো, রসুলের জীবনে একবার স্বপ্নে দেখাইও, দাড়িগুলো রাইখে রসুলকে একবার স্বপ্নে দেখাইও। তোমার আব্বা আছে? এই দেখো বাবা নাই, আমার মসজিদে 1000 টাকাতে দোয়া চাইছে, আল্লাহ তার বাবারে মাফ করে দে জোর করে আমিন। বাবা আমার মসজিদটা লেগে দোয়া করেন, টাকা পয়সা দেন বানা দেন, দোয়া করেন যেন আমার মসজিদটা আমি 5 তলা করে কবর যেতে পারি। আলেমদের দাওয়াত দিলাম, আমার মসজিদটা দেখে আসবেন কেরানীগঞ্জ। এই যে সরাই, সবাইকে ভালো থাকুক, সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার মা বন্ধুকে কবুল করুক। গতকালকে আমি পরশুদিন মহিলারা হাজার হাজার টাকা ব্যাগে উঠাইয়া আমার খাদেমের কাছে ড্রাইভারের কাছে পাঠাই দিছে, আমার মায়ের মসজিদের জন্য, আমার জন্য না। আল্লাহ আমার মাদেরকে কবুল করেন। আমার বাবা 200 টাকা আল্লাহ আমার বাবারে মাফ করে দিও, এই বাবার সন্তানগুলো চোখের মনে কবুল করো। সাজ্জাদ ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। মারা বলে নাই, আমার এক মা মহিলা প্যান্ডেল থেকে ওয়াজের শুরুতেই আমার মায়ের মসজিদে টাকা দিয়ে গেছে 1000 টাকা। আল্লাহ আমার এই মারে ভালো রাখো, স্বামী সন্তানরে ভালো রাখো, যদি স্বামী সন্তান বিদেশ থাকে ভালো রাখো। আল্লাহ আমার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও জোরে করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আমি শুনছি সাজ্জাদ বলছে এদের মাহফিলে কোনো কালেকশন নাই। আমি